শ্রী শ্রী গুরু পূর্ণিমা উপলক্ষে আজকে নকশালবাড়ি আশ্রমে উপস্থিত সকল ভক্তদের এবং মহারাজকে আমার সশ্রদ্ধ প্রণাম জানাই। আমার একটা বিষয় আছে, সেটা শ্রী শ্রী গুরু পূর্ণিমার তাৎপর্য পাঠ ও আলোচনা। আমি প্রথমে গুরু পূর্ণিমার তাৎপর্যটা একটু বলার চেষ্টা করছি। গুরু পূর্ণিমা তিথি আষাঢ়ী পূর্ণিমার নামান্তর। গুরু পূজার এক পূর্ণ মুহূর্ত। এই পূর্ণিমার মহিমা স্মৃতি পুরাণাদি ধর্মশাস্ত্রে সমধিক বর্ণিত। সাধন ভজন ক্ষেত্রেও শ্রী শ্রী গুরু পূর্ণিমার গুরুত্ব অসামান্য। এই মহতী তিথিতে স্নান দানাদি কর্তব্য বিশেষভাবে বিহিত, তাই পঞ্জিকায় দৃষ্ট হয় অত্র দানম আবশ্যকম। এই তিথিতে দান না করলে প্রত্যব্যয় হয়। জ্ঞান ও ভক্তির জগতে এই তিথির সার্থকতা অতুলনীয় ও অসংবিদিত ভাবে স্বীকৃত। এর প্রকৃতি সর্বভারতীয়, ভারতীয় জাতির সংস্কৃতি ও গৌরবের স্রষ্টা, আমাদের সনাতন ধর্মের সংরক্ষক। মহাভারত, অষ্টাদশ পুরাণ, ব্রহ্মসূত্র, শ্রীমদ্ ভাগবত প্রভৃতি গ্রন্থ রচনা করে ও শিষ্য পরম্পরার মাধ্যমে যে সেগুলি প্রচারের ব্যবস্থা করে যিনি হিন্দু ধর্মের বিজয় পতাকা উড্ডীন করেছিলেন, সেই বিশাল বুদ্ধি জগৎগুরু ভগবান শ্রী ব্যাসদেবের ধরাধামে আবির্ভূত হয়েছিলেন এই পুণ্যতিথিতে। ভারতবর্ষের শাশ্বত জীবনস্রোতের এক অবিরাম উৎসধারায় সৃষ্টিধারী এই মহামনীষী। ইনি ভগবান শ্রীকৃষ্ণের অনুগ্রহ শক্তির পরিপূর্ণ প্রকাশ, তাই তাকে বলা হয় ব্যাস নারায়ণ স্বয়ং। যমুনা দ্বীপে জন্ম ও গায়ের রং কৃষ্ণ হওয়ায় তিনি পরিচিত কৃষ্ণ দ্বৈপায়ন নামে। সকল সম্প্রদায়ের আচার্যগণ ব্যাসদেবকে তাই গুরুরূপে বরণ করে তার চরণে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন, তাই এই ব্যাস পূর্ণিমা গুরু পূর্ণিমা নামে আখ্যাত। চিরস্মরণীয় এই তিথিটি যেমন ব্যাস পূজার তিথি, তেমন প্রত্যেক আশ্রম, মঠ, মন্দির, গুরুপীঠ ও গৃহে ব্যাসদেবকে স্মরণ করে গুরু পরম্পরার বন্দনা ও অর্চনা এই পূর্ণিমা তিথিতেই প্রচলিত হয়ে আসছে। শ্রীমদ্ ব্যাসদেবের সঙ্গে অভিন্ন নিজ নিজ গুরুর উপাসনা ব্যাস পূর্ণিমার ওই সমীকরণ। গৌড়ীয় বৈষ্ণব জগতে ব্যাস পূজার অনুষ্ঠান এক দিব্যভাবে বিভাবিত। কলিযুগ পাবন অবতার ভুবন মঙ্গল শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর নদিয়া নীলায় নিত্যানন্দ প্রভুর দ্বারা অনুষ্ঠিত ব্যাস পূজার অনুষ্ঠান ভক্তমাত্রেই অবগত। নিমাই চাঁদ ব্যাস পূজার মালা অভিন্ন ব্রজেন্দ্রনন্দন জগৎগুরু পরমাত্মা গৌরসুন্দরের গলদেশে অর্পণ করে গুরু পূর্ণিমা তিথির বন্দনাকে চিরতরে প্রকাশ করে এক গৌরবময় স্থানে পৌঁছে দিয়েছেন। সাধু ও শাস্ত্র শ্রী গুরু পূর্ণিমা বর্ণনে পঞ্চমুখ। শাস্ত্রে আছে গুরু পূজা, গুরু প্রণাম ও গুরু ভক্তি সিদ্ধি লাভের সহজতম উপায়। মোক্ষ সাধন সামগ্রাং ভক্তিরই গরীয়সী। সাধন জীবনের গুরু পদাশ্রয়ে যে অপরিহার্যতা বেদে, উপনিষদে, তন্ত্র, সংহিতায়, পুরাণে, রামায়ণে, মহাভারতে সর্বত্রই সুপরিব্যাপ্তি। তৈত্তিরীয় উপনিষদে আছে আচার্য দেব ভব। এর অর্থ আচার্য বা গুরু তোমার আরাধ্য দেবতা হল। শ্বেতাশ্বর উপনিষদে আছে যথা দেবে তথা গুরু। ছান্দোগ্য উপনিষদে আছে আচার্যবান পুরুষ বেদ, অর্থাৎ যার সিদ্ধ গুরু লাভ হয়েছে তিনি ব্রহ্মজ্ঞানের অধিকারী হন। মনুসংহিতায় বলা হয়েছে গুরু শুশ্রূষায়াতেব ব্রহ্মলোকং সমুষ্যতে। গুরু শুশ্রূষা দ্বারাই ব্রহ্মলোক লাভ করা যায়। আত্মজ্ঞানের সাধন যে গুরু সেবা, শ্রীমদ্ ভাগবতে তা পরিপুষ্ট। তদ্বিধি প্রণিপাতেন পরিপ্রাশ্রেণ সেবয়া উপদেক্ষন্তি তে জ্ঞানম জ্ঞানীন তত্ত্বদর্শিন।
গুরুচরণে প্রণাম দ্বারা, বিভিন্ন বিষয়ে প্রশ্ন দ্বারা এবং গুরু সেবা দ্বারা সেই জ্ঞান লাভ হয়। তত্ত্বদর্শী জ্ঞানী গুরু তোমায় সেই জ্ঞান উপদেশ করবেন। সাংখ্য দর্শনে বলা হয়েছে, ভ্রমর যেমন বহু পুষ্প পরিভ্রমণ করে স্বীয় অভিস্ফীত মধু আহরণ করে, তদ্রূপ বহু শাস্ত্র ও গুরু উপাসনা দ্বারা জ্ঞান আহরণ করবে। যুগাচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ বলেছেন, কঠোর যোগাযোগ, যোগজাগ, তপস্যা, ব্রত, নিয়ম প্রভৃতি অনুষ্ঠানে যে ফললাভ হয় তাহা কেবলমাত্র গুরুর আদেশ ও উপদেশ পালন দ্বারাই হয়ে থাকে। বর্ণাশ্রম ধর্মোপদেশ প্রদান করে। পুরাণ চক্রবর্তী শ্রীমদ্ ভাগবতের 11 অধ্যায়ে শ্রী ভগবানের সুস্পষ্ট উক্তি, আচার্যং মাং বিজয়ান্মা বমন্নতে কহিচিৎ ন মর্তা বুদ্ধি সুয়তে সর্বদেব মায়াব গুরু। আচার্য অর্থাৎ গুরুদেবকে মৎস্বরূপ বলে জানবে, কখনো তাকে মনুষ্য বুদ্ধি করবে না, কেননা গুরু হলেন সর্বদেবময়, সমস্ত দেবতার অধিষ্ঠান তার মধ্যে। স্কন্দ পুরাণের অন্তর্গত গুরু গীতায় তাই নির্দেশ, গুরুই মনুষ্য বুদ্ধিন্তু মন্ত্রের চাক্ষর বুদ্ধি কম, প্রতিমাস শিলা বুদ্ধি পূর্বানুকরম ব্রজেত। শ্রীগুরুর প্রতি মনুষ্য বুদ্ধি, মন্ত্রে অক্ষর বুদ্ধি ও প্রতিমায় শিলাবুদ্ধি করলে নরগ্রামী হতে হয়। অদ্বৈতবাদী শ্রী শঙ্করাচার্য বলছেন, নাদেইতং গুরুনা সহ, এর অর্থ স্বীয় গুরু সহিত কদাপি অভেদ বুদ্ধি করা উচিত নয়। শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের ভাষায় সচ্চিদানন্দই গুরুরূপে আসেন। মানুষ গুরুর কাছে যদি কেউ দীক্ষা লয়, তাকে মানুষ ভাবলে কিছু হবে না, তাকে সাক্ষাৎ ঈশ্বর ভাবতে হয়, তবে তো মন্ত্রে বিশ্বাস হবে, বিশ্বাস হলেই সব হয়ে গেল। শ্রীগুরুর চরণাশ্রয় ছাড়া ভগবানকে লাভ করা যায় না। শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু জগৎগুরু হয়েও লোকশিক্ষার জন্য শ্রীগুরুর নিকট হইতে মন্ত্র দীক্ষার লীলা সুচারুভাবে প্রদর্শন করেছিলেন। গৌর সুন্দরের দীক্ষাগুরু ঈশ্বরপুরী ও সন্ন্যাসগুরু কেশব ভারতী গুরুকরণের পক্ষপাতী ছিলেন অবতার পুরুষগণ। মর্যাদা পুরুষোত্তম শ্রী রামচন্দ্রের গুরু বশিষ্ঠ স্বয়ং ভগবান কৃষ্ণের গুরু ছিলেন সন্দীপন। স্বামী প্রণবানন্দজির গুরু ছিলেন মহাত্মা বাবা গম্ভীরনাথজি মহারাজ। সন্তু কবিরের গুরু রামানন্দ ও মীরাবাইয়ের গুরু রুইদাস। গুরুগীতায় ধর্মপথকে বলা হয়েছে গুরু মার্গ। এ বিষয়ে সুস্পষ্ট উক্তি, জ্ঞানং নাস্তি গুরুং বিনা। শ্রীল গুরুদেব জ্ঞানাঞ্জন শলাকার দ্বারা অজ্ঞান তিমিরান্ধস্য শিষ্যের নয়ন উন্মিলিত করে। ও গুকরের অর্থ অন্ধকার আর রূকরের অর্থ নাশ করা, অর্থাৎ গুরুই অন্ধকার নাশক ব্রহ্ম। সন্তু কবির তার সুপ্রসিদ্ধ দোহায় বলছেন, গুরু গোবিন্দ দোনো খারে কাকে লাগু পায়, বলিহারি গুরু আপনি জিন গোবিন্দ দিও বতায়। গুরু ও গোবিন্দ দুজনকেই সম্মুখে দণ্ডায়মান, কাকে প্রণাম করি? হে গুরুদেব, আপনার জয় হোক। আপনাকেই আগে প্রণাম করি, কারণ আপনি আমার ইষ্টদেব শ্রী গোবিন্দকে দেখাইয়েছেন। প্রখ্যাত ঋষি পহরি বাবা বলেছিলেন, গুরু কা দ্বার মে কুত্তা কামাফিক পরের হোক। কুকুর যেমন উদর পূর্তির জন্য প্রভুর গৃহদ্বারে পড়ে থাকে, তদ্রূপ গুরুর দ্বারে পড়ে থাকলে তৎকৃপা বর্ষিত হয়। শিখ ধর্মে গুরুবাদ অবিসংবাদিতভাবে স্বীকৃত। ধর্মশাস্ত্রে গ্রন্থসারকে গুরু নানক বলছেন, গুরুমুখী নাদম, গুরুমুখী বেদম, গুরুমুখী রাহোয়া সময়। গুরু ঈশ্বর, গুরু গোরখনাথ, গুরু পার্বতী মাতা। গুরুমুখে নাদ, গুরুমুখে বেদ শ্রবণ করো, গুরুপদে মতি রাখো। গুরু ঈশ্বর, গুরু গোরখনাথ, গুরু পার্বতী মাতা। তুলসীদাস বলেন, যাকো রাখে ছাইয়া মারে সাকে না কই, কাকন বাঁকা করো শোকে জোর জপ বৈরি হই। গুরু যাকে রক্ষা করেন
তাকে কেউ মারতে পারেন না। জগৎ শুদ্ধ লোক বৈরী হলেও গুরু সহায় থাকলে কেউই তার কেশাগ্র স্পর্শ করতে পারে না। গুরুর আসন সর্বোপরি শান্তি লাভের জন্য। তাই গুরুপদাশ্রয়, তাই শাস্ত্রের আদেশ অগ্রে গুরু পূজা করে তারপরে ভগবানের অর্চনা, এই বিধান ও ভগবত বিধান ভগবানের শ্রীপুত নিশ্চিতবাণী। প্রথমন্ত গুরুং পূজ্য তথৈশ্রব মমার্চনম। ভক্তিশাস্ত্র শ্রীমদ্ ভাগবতের 11 স্কন্ধে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তার পরমপ্রিয় উদ্ধবকে বলেছেন, নিদেহমাদং দুর্লভং সুদুর্লভং পল্লবং সুকল্পং গুরু কর্ণধার ময়ানুকূলেন নভস্বতীরিতরম প্রমাণ ভবদ্দীপ ন তরেদ স আত্মহা। অর্থাৎ এই ভগবৎজন যোগ্য দেহ নৌকা পেয়ে গুরু শ্রীগুরুর কর্ণধার পেয়ে ভগবানের নিজের অনুকূল পেয়ে যারা সংসার পারের চেষ্টা করে না, ভগবান বলছেন উদ্ধব সেই ব্যক্তি হলো আত্মঘাতী। আমরা বিবেক চূড়ামণিতে এক জায়গায় বলছেন গুরুর একটু লক্ষণ বলছেন কিরকম গুরু হবে। সেখানে বলছেন যিনি বেদজ্ঞ, নিষ্পাপ, নিষ্কাম ও শ্রেষ্ঠ ব্রহ্মবিদ, যার মন বাহ্য বিষয় থেকে সরে এসে ব্রহ্মে স্থিত হয়ে আছেন, যিনি ইন্ধন শূন্য জ্বলন্ত কাঠের আগুনের মতো শান্ত ও তেজস্বী, যিনি অহেতুক দয়াসিন্ধু, তিনি প্রণত সজ্জন ব্যক্তিদের কল্যাণকারী বন্ধু। এত কিছু বলা থাকতেও কিন্তু দেখা যাচ্ছে আমরা যখন আপনাদের সাথে অনেকের সাথেই মিশি বা অনেক বাড়িতে যাই, তখন কিন্তু আপনারা অনেকেই বলেন সবই তো এক। আপনাদের কি মনে হয় গুরুর এই লক্ষণ সব কি এক? আমি একটা উদাহরণ দিয়ে বলার চেষ্টা করছি। সেটা ঠাকুর বলতে পারেন সব এক, কেন ঠাকুর সবাইকে সন্তান ভাবে দেখছেন। মা বলতে পারেন সব এক, তিনিও সবাইকে সন্তান ভাবে দেখেছেন। কিন্তু আমি আপনি কি করে বলবো? যেমন ধরে আমার বাড়িতে স্ত্রী আছে, মেয়ে আছে, ভাগ্নি আছে, ভাস্তি আছে, বৌদি আছে, মাসি আছে, পিসি আছে, সবই কিন্তু এক। বলবেন কি সব এক? কাঠামো এক, বস্তু সব এক, কিন্তু ভাবে মিলছে না। ধর্মজগৎটা কিন্তু ভাবে। এই জন্য ভাববাদ এবং বস্তুবাদ, বস্তু এক হলেও ভাবটা কিন্তু আমাদের আলাদা। তাই কি করতে হবে? আমাদের মধ্যে আজ মহারাজ আছেন, মহারাজ অনেক কিছু জানে, অনেক শাস্ত্র পড়েছেন, তাতে আমার কি লাভ? মহারাজকে নিমন্ত্রণ করে আপনার ভালো মন্দ খুব খাওয়াইলেন, আমি নকশাল বাড়ি বসে আছি জল খেয়ে, আমার পেট ভরবে? ধর্মজগৎটা কিন্তু নিজের থেকে শুরু। গুরু যতই জানো, ঠাকুর বলছেন আমি 16 টান করেছি, তোরা 1 টান করলেই হবে। আমরা 1 টানও করতে চাই না। যদি 1 টান না করে দেন, না দীক্ষা নিয়েছি হয়ে গেছে, তাহলে কিন্তু হবে না। আমাদের জীবনযাত্রাটাকে পরিবর্তন করতে হবে, আমাদের ভাবটাকে পরিবর্তন করতে হবে, আমাদের ভঙ্গিটাকে পরিবর্তন করতে হবে। আমি একটু ছোট্ট গল্পের মাধ্যমে আপনাদের বলার চেষ্টা করছি, সেই বিষয়টা বলে শেষ করছি। এক রাজা ছিলেন, রাজার চোখ খারাপ হয়ে গেছে, চোখে দেখেন। এখন সব তখনকার দিনের কবিরাজ, বদ্যি, ডাক্তার যা ছিল, কেউ আর চোখ তার ভালো করতে পারছে না। এমন সময় খবর পাওয়া গেল ওই দেশে একজন সাধু আছেন, কুটিয়ায় থাকেন, তিনি যাকে যা বলেন তার রোগ সেরে যায়, ভালো হয়ে যায়। রাজা বলছে তাহলে আমিও যেয়ে দেখি। গেল রাজার কাছে, রাজা গেলেন সেই মহারাজের কাছে, বলছে আমার এই অসুবিধা। ও ঠিক হয়ে যাবে, তুমি সব লাল রং দেখবে। খুব ভালো। উনি সব যদি লাল রং দেখতে হয় তাহলে কি করবে? উনি রাজপ্রাসাদ থেকে শুরু করে সব লাল রং করে ফেললেন। যে জায়গায় যান ওই রাস্তাও লাল রং, সব কিছু লাল রং হয়ে গেল। চোখ উনার রাজামশাই ভালোও হয়ে গেল, অনেকটা ভালো হয়ে গেছে, দেখতে পাচ্ছে। তখন বলছে যে একবার
তাহলে মহারাজকে এনে একটু সংবর্ধনা, একটু অতিথি আপ্যায়ন করতেই হয়। নিয়ে আসছে, তাকে আনতে গেছেন। তাকে যখন সব পালকি টালকি যেভাবে হোক আনা হওয়ার ব্যবস্থা করা হচ্ছে, উনি যখন ওই গেটের মধ্যে, যেমন আমাদের গেটে যেমন আপনারা ঢুকছেন, ওই গেটে যখন আসছেন, তখন উনার যারা প্রহরী ছিল তারা উনার গায়ে সব লাল রং ঢেলে দিয়েছেন। ও বলে, কি কি ব্যাপার, লাল রং কেন? অপ্রস্তুত। রাজার সামনে গেল, কি রাজন, তোমার এইরকম রাজ্যে এইরকম? বল না, এ তো মহারাজ আপনারই বিধান। বলে, কেন? আপনিই তো বলছেন লাল রং দেখতে, আপনার কালার অন্যরকম ছিল, এই জন্য সবাইকে আমার এই সভায় আসতে গেলে লাল রং করে দিতে হয়। তখন বলছে, তোমার বাড়ি ঘর রাজদরবার সবই লাল রং দেখছি, এত তো দরকার ছিল না। বলছে, কেন? বলছে, নিজে একটা লাল চশমা পরে নিলেই তো সব লাল দেখতে। এবং আমাদেরও, আমরা যারা একটু পড়াশোনা করছি বা পড়ার চেষ্টা করছি, আমরা সবাই অন্যকে বুঝাইতে ব্যস্ত হয়ে যাচ্ছি, নিজে পড়ছি না। এই জন্যে এই গুরু কৃপা, ধর্মজগৎ কিন্তু নিজের। যদি আমরা নিজে কীর্তি করতে পারি তাহলে আমরা মুক্তির কাছে এগোবো। আর যদি আমরা নিজে না কিছু করি তাহলে ওই বলছে কোটি কল্পেও বলছে আর মুক্তি হবে না, পিছাইতে থাকবো। কিরকম? যদি আপনি কলকাতা সব এক বলে যদি কলকাতায় যাবেন, একটা টোটোওয়ালাকে ডাকেন, ওই ভাই চল তো একটু কলকাতায় যাবো, দেখবেন ফেলে টোটো ফেলে দৌড়াইছে, তখন আপনি প্লেন বা ধরবেন। সেই জন্যে আমরা যারা ধরবো, সেই জন্য গুরুটাকে ওই রকম কিন্তু ঠাকুর বলছে, ওই বলে কি বলে, ধরা সাপে যদি কোলা ব্যাং ধরে তাহলে সে গিলতেও পারছে না, ছাড়তেও পারছে না। এখন ধর্মজগৎটা যেহেতু আপনাদের বিষয়, আপনারা চিন্তা করবেন। সবাইকে আমার প্রণাম। আজ নকশালবাড়ি আশ্রম থেকে আমাকে টপিক দেওয়া হয়েছে স্বামী বিবেকানন্দের অন্যতম যোগ্য শিষ্যা ভগিনী নিবেদিতা। তো আমি একটু চেষ্টা করছি। ঠাকুর মা স্বামীজি এবং ভগিনী নিবেদিতার পাদপদ্মে আমার আভূমি লুণ্ঠিত প্রণাম। আমাদের পরম পূজনীয় মহারাজের পাদপদ্মে আভূমি লুণ্ঠিত প্রণাম জানিয়ে আমি উপস্থিত সকলকে প্রণাম জানিয়ে একটু চেষ্টা করছি আমি। ওম অসতো মা সদ্গময় তমসো মা জ্যোতির্গময় মৃত্যুর মা অমৃতং গময়। আমাদের হিন্দু শাস্ত্রে গুরু শিষ্য সম্পর্ক, এটা কিন্তু খুব পবিত্র আর মহৎ একটি সম্পর্ক বলে মানা হয়। এটা যেন জাগতিক সব সম্পর্কের ঊর্ধ্বে, জন্ম জন্মান্তরের সম্পর্ক, মৃত্যু এর শেষ কথা নয়। এই গুরুর প্রতিটি বাক্য যেন শিষ্যর কাছে বেদ বাক্য। আমাদের হিন্দু শাস্ত্রে বলা হয় গুরু স্বয়ং ভগবানের অর্থাৎ ঈশ্বরের প্রতিনিধি, আর আমাদের কাছে গুরু হলেন আমাদের শ্রী শ্রী ঠাকুরের প্রতিনিধি। তো আমাদের ঠাকুরের প্রতিনিধি হিসেবে আজকে আমরা আমাদের পূজনীয় মহারাজকে আমাদের কাছে পেয়েছি। তো গুরুরূপে মহারাজকে আমার অন্তরের প্রণাম জানাই। স্বামী বিবেকানন্দ এক জায়গায় বলেছেন যে গুরু হচ্ছেন একাধারে, গুরু হচ্ছেন পিতামাতার ঊর্ধ্বে। গুরুর সাথে যে সম্পর্ক, ইনি পিতামাতার ঊর্ধ্বে, ইনি একাধারে ভগবান এবং আধ্যাত্মিক শিক্ষক ও সর্বে সর্বা প্রভু। শিষ্যের অন্তরের প্রতিটি গুরু স্পন্দন গুরু টের পান। এই অনেক সময় দেখা যায় যে শিষ্যের মনে কিন্তু গুরুর সম্পর্কে অনেক সন্দেহ জাগে, অনেক অবিশ্বাস ঘনীভূত হয়, অনেক অভিমান বিদ্রোহ এগুলো কিন্তু স্তরীভূত হতে থাকে। কিন্তু গুরু কিন্তু তার প্রেম আর করুণা নিয়ে কিন্তু অবিচল।
মায়ের আঁচলের মতো সমস্ত বিপদ থেকে তিনি শিষ্যকে কিন্তু রক্ষা করে চলেন। তো এই প্রসঙ্গে স্মৃতির আলোয় বিবেকানন্দে মনমথ গঙ্গোপাধ্যায়ের বলা স্বামীজির কয়েকটি লাইন আমরা একটু দেখে নেব, তাহলে জিনিসটা অনেকটা স্পষ্ট হবে। 120 পৃষ্ঠায় স্মৃতির আলোয় বিবেকানন্দে বলছেন, সাধকের পতনের উপক্রম হলে তার গুরুই তাকে আনব্যালেন্সড হতে দেয় না, গুরুই তাকে রক্ষা করেন। আমি জিজ্ঞাসা করলাম, আমি মানে মনমথ গঙ্গোপাধ্যায়, আমার যদি পতন হয় তাহলে কি আপনি আমাকে রক্ষা করবেন? স্বামীজি গম্ভীর স্বরে বললেন, নিশ্চয়ই করব। তোর সাধ্য কি তোর পতন হয়, আর তুই যদি নরকেও যাস তোর টিকি ধরে তুলে আনবো। তাহলে এই হলেন আমাদের আধ্যাত্মিক জগতের গুরু, আমাদেরকে বেচালে পা ফেলতে দেন না। অনেক সময় হয়তো গুরু কঠোর হন প্রয়োজন বোধে, কিন্তু সেই কঠোরতা মায়ের কঠোরতার মতো, কারণ সেখানে না দণ্ডিতের সাথে দণ্ডদাতাও কাঁদে। তো এই গুরু শিষ্যের এই পারস্পরিক যে শাশ্বত সম্পর্ক, এইদিকে যদি সেটার কথা ভাবি যখন আমরা, সেখানে নিবেদিতা আর স্বামী বিবেকানন্দের সম্পর্কের কথা আমাদের অবশ্যই মনে পড়ে। স্বামী বিবেকানন্দ আর নিবেদিতার সম্পর্কের দিকে যদি আমরা চোখ রাখি তাহলে দেখতে পারবো যে নিবেদিতাকে স্বামীজি লিখছেন, আমি তোমায় কথা দিচ্ছি তুমি ভারতের জন্য কাজ করো কি না করো, বেদান্ত গ্রহণ করো কি ত্যাগ করো, আমি আমরণ তোমার পাশে থাকবো। আবার এক জায়গায় তিনি তার স্নেহের মার্গটকে বলছেন, বিপদে আপদে আমি তোমার পাশে দাঁড়াবো, ভারতে আমি যদি এক টুকরো রুটি পাই নিশ্চয়ই যেন তুমি তার সবটুকু পাবে। এই যে গুরুর এই যে আশ্বাস, এই শিষ্যার অনিশ্চিত চলার পথে, এটা যে একটা কত বড় পাথেয়, কত বড় নির্ভরতা, সেটা একমাত্র প্রকৃত শিষ্যই অনুভব করতে পারবেন। সালটা সম্ভবত ছিল 1895। সেই সময় লন্ডন শহরে মার্গারেট এলিজাবেথ নোবেল একটা বিশেষ পরিচিত নাম ছিল। একাধারে তিনি শিক্ষাবিদ, তারপর প্রতিষ্ঠিত লেখিকা। তখন উনি 17 বছর বয়সের থেকে তিনি শিক্ষা কাজের সাথে যুক্ত, শিক্ষয়িত্রী ছিলেন তিনি। কিন্তু তার এই সুতীক্ষ্ণ বুদ্ধি, মেধা, বিভিন্ন মানে গ্রন্থ পাঠ, তারপর উনি প্রকৃতি স্টাডি বা মানে পাঠ বা নেচার স্টাডি করেছিলেন একটা সময়। তো কিন্তু সেই সব কিছুই কিন্তু তাকে না ঠিক প্রকৃত শান্তি দিতে পারছিল না। তিনি সেই পরম সত্তার অন্বেষণের জন্য তার হৃদয় ব্যথিত মথিত হয়েছিল। সেই সময় আসলে এই যে সকল গুণগুলো, এই বুদ্ধি, মেধা, এইগুলো না ঠিক সেই পরম শান্তি দিতে পারে না। এর জন্যে চাই একটা জাগ্রত আত্মা, যেই আত্মা অন্য একটি আত্মায় তার শক্তি সঞ্চারিত করতে পারে, তাহলেই সেই আধ্যাত্মিকতার তৃপ্তি পাওয়া যায়। তো সেটা তার গুরু ছিল না, কোনো আধ্যাত্মিক তৃপ্তি তাই হচ্ছিল না। হয়তো তার সেই এই অতৃপ্ত আধ্যাত্মিকতাকে তৃপ্ত করতেই লন্ডন শহরে সেই সময় আবির্ভূত হলেন আমাদের স্বামী বিবেকানন্দ তার গুরু হিসাবে। এই প্রসঙ্গে নিবেদিতা লিখছিলেন পরে, যদি সে সময়ে স্বামীজি না আসতেন জীবনটা নিরর্থক হয়ে যেত, কারণ আমি সর্বদাই জানতাম আমি এক সম্ভাবনার প্রতীক্ষায় আছি। সবসময় বলে এসেছি একটা আহ্বান আসবে, আর সত্যি সে আহ্বান এলো। লন্ডন শহরে সেই ব্যথিত মথিত হৃদয়ে তার সাথে দেখা হলো স্বামী বিবেকানন্দের, এবং তিনি স্বামী বিবেকানন্দের মুখে সেই উপনিষদের বাণী, গীতার বাণী শুনলেন। তার হৃদয়ে প্রতিভাত হলো, এই আমার গুরু। আসলে কথিত আছে বা বলা হয়, শাস্ত্রে বলা হয় যে যখন হৃদয় যখন মানে একটা অতৃপ্তিতে মানে না পাওয়ার বেদনায় ভারাক্রান্ত থাকে, পরম সত্তা, সরল অকপট পরম সত্তার অন্বেষণে, সেই সময় যে প্রচলিত মানে পাথেয় যা পথরেখা এবং যুক্তিতর্কের মধ্যে যখন বিরোধ বাঁধে, তখন যে একটা না পাওয়ার বেদনায়, একটা অব্যক্ত বেদনায় হৃদয় যখন পুরো ভারাক্রান্ত হয়ে ওঠে, সেই সময় পৃথিবীতে বুকে ওই ভগবানের আশীর্বাদের মতো গুরুর আবির্ভাব ঘটে।
তো নিবেদিতার ক্ষেত্রেও তাই হলো। তার বিক্ষুব্ধ চেতনার সন্ধিক্ষণে দেখা হলো স্বামীজির সাথে, এবং স্বামীজি তার ব্যথিত মথিত হৃদয়ে গুরুপদে আসীন হলেন। শুরু হলো গুরুর নির্দেশে পথ চলা। এবং স্বামীজির একটা বিশেষ গুণ ছিল যে স্বামীজি না চোখের দিকে তাকিয়ে সকলের বুঝে যেতে পারতেন যে তার মনের ভাব বা তার ভেতরে কি শক্তি আছে। তো সেই দৃষ্টিতে, সেই যোগ দৃষ্টিতে হয়তো স্বামীজি বুঝেছিলেন যে নিবেদিতাই ত্যাগ, সেবা, নিষ্ঠা দিয়ে মানে মার্গারেট এলিজাবেথ নোবেল ভারত মাতার নিবেদিতা হয়ে উঠতে পারবে। সেই জন্যে তিনি নিবেদিতাকে ডাক দিয়েছিলেন ভারত সেবার জন্যে। এবার নিবেদিতা গুরুর নির্দেশে পথ চলতে শুরু করলেন। স্বামীজির জীবন তত্ত্ব, স্বদেশ প্রেম, যুক্তিময় ঔদার্য, এইগুলো নিবেদিতাকে আকৃষ্ট করেছিল স্বামীজির শিষ্যত্ব গ্রহণের জন্যে। কিন্তু স্বামীজির যে প্রত্যেক কথায় যে ত্যাগের বাণী প্রকটিত হতো, সেটা কিন্তু তিনি তখনও সম্পূর্ণভাবে অনুধাবন করতে পারেননি। তারপর যখন আলমোড়ায় তিনি এটা পরবর্তীতে যখন অনুধাবন করতে পারলেন, তখন তিনি একটা চিঠিতে লিখছিলেন যে মানুষের জীবন ও সম্পর্ক সম্বন্ধে আমার অতীত ধারণাগুলি এখনো সম্পূর্ণরূপে ঝাড়িয়া ফেলিতে পারিনি। কারণ যখন আলমোড়ায় তিনি এটা অনুভব করলেন, তখন তিনি দেখলেন যে তার বোধিক্ষেত্রে তখনও সেই পাশ্চাত্য প্রভাবই রয়ে গেছে। তাই তিনি বলছেন, অথচ দেখিতেছি মহাপুরুষগণ সেইগুলি উড়াইয়া দিবার জন্যে প্রাণপণ চেষ্টা করেন, আর তাহারা কি একেবারেই ভ্রান্ত হতে পারেন? বর্তমানে আমি কেবল অন্ধকারেই হাতড়াইতেছি, এখানে ওখানে জিজ্ঞাসা করিতেছি ও প্রমাণ খুঁজিতেছি। আশা করি একদিন প্রত্যক্ষ ফল লাভ করব। আসলে স্বামীজির যে স্বদেশ প্রেম, বিশ্বপ্রেম, বিশ্ব উদ্ধার ব্রত, এই সকল কিছুই কিন্তু ছিল সেই পরম সত্তার সাথে একীভূত হওয়ার প্রচেষ্টার পথরেখা মাত্র। তিনি এই সকল কিছুর মধ্যেই কিন্তু এই দেশ সেবা, জীব সেবা, সকল কিছুর মধ্যে কিন্তু সেই পরম সত্তাকেই উনি উপলব্ধি করতে চেয়েছিলেন। এটাই নিবেদিতা সম্পূর্ণভাবে তখন হৃদয়ঙ্গম করতে পারেননি। তাই জন্য সময় বিশেষে কিন্তু তাকে অনেক কঠিন ভৎসনা এবং সমালোচনার সম্মুখীন হতে হয়েছিল। কিন্তু নিবেদিতার মনীষা ছিল অনন্য, গুরুভক্তি ছিল অনন্য। তাই তিনি এই যে সমালোচনা, কঠিন ভৎসনা, এইগুলোকে জীবনে নবধারায় প্রবাহিত করে তিনি তার চলার পথে শক্তি জোগাড় করেছিলেন। তিনি 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 মহাভারতে আমরা দেখেছি একলব্য হাতের বৃদ্ধাঙ্গুলি কেটে গুরুদক্ষিণা দিয়েছিলেন। কিন্তু নিবেদিতা এই যে শ্রেয় হিসাবে তিনি যা পালন করেছিলেন, যে সকল সত্য জীবনে, সেই সমস্ত সত্যকে তিনি কিন্তু এই গুরু পায়ে একে একে অর্পণ করেছিলেন। তার দেশপ্রেম, বিশ্বপ্রেম, তারপর সমাজ, দেশ, মান, জাতি, সভ্যতা, তার প্রাণ, আত্মা, সমস্ত কিছু তিনি একে একে স্বামীজির ঈপ্সিত কর্মের জন্য কিন্তু নিবেদন করেছিলেন। এবং তার মতো এটা খুব সহজ ব্যাপার নয়, বিশেষ করে তার মতো একজন স্বাধীন চেতা সিংহিনীর পক্ষে এটা কিন্তু খুব একটা সহজ ছিল না। আসলে স্বামীজি নিজে যে ধাতুতে গড়ে উঠেছিলেন, তিনি চাইতেন যে তার শিষ্য শিষ্যাদের মধ্যে সেটাই একদম সম্পূর্ণভাবে চিহ্নিত ও মুদ্রিত করে দিতে। কিন্তু স্বামীজির তো সময় অল্প ছিল না, খুব দ্রুততার মধ্যে, সেই জন্য সমস্ত কাজ তাকে করতে হয়েছিল। এবং এই জন্য কখনো কখনো তিনি খুব অসহিষ্ণু হয়ে উঠতেন। আর এই অসহিষ্ণুতাগুলো খুব আঘাত করতো, বজ্রের মতো কখনো কখনো আঘাত হিসাবে নেমে আসতো তার শিষ্য শিষ্যাদের মধ্যে। কিন্তু এই সমস্ত কিছুর কিন্তু উদ্দেশ্য তার একটাই ছিল, সবাই যেন স্বামীজির ধাতুতে গড়ে ওঠে, সেই ঘনীভূত যোগ চতুষ্টয়ের মূর্তি, সেই প্রেমময় অথচ ব্রহ্মজ্ঞান দৃঢ় সংযমী জীবন মন্ত্রে যেন তারা দীক্ষিত হয়। এবং পরবর্তীতে আমরা কিন্তু নিবেদিতাকে সেইভাবেই পেয়েছি। কিন্তু আমরা সেই জন্য নিবেদিতার মধ্যে আমরা পরবর্তীতে দেখেছি যে ত্যাগের সাথে জীবনের যা পরম সম্পদ সেইগুলিকে গ্রহণে, আবার দেখেছি যে সেবার সাথে, স্বদেশ প্রেমের সাথে, ভারত প্রেমের সাথে মানবতাকে একীভূত করে নিতে।
তো এই নিবেদিতাকে তৈরি করতে গিয়ে তার গুরু তার ভাবশুদ্ধির উপর ভীষণভাবে জোর দিয়েছিলেন, যার জন্য তিনি কখনো নিবেদিতার কাছে মধুর হওয়ার কিন্তু চেষ্টা করেননি। তিনি স্বামীজি বুঝেছিলেন নিবেদিতার যে মানে অনুরাগ সেটা একান্ত তার ওপরে, তাই জন্য ব্যক্তিগত সমস্ত সম্পর্ক ছিন্ন করবার জন্য এবং সন্ন্যাসীর এই উদাসীনতা, সন্ন্যাসীর অনাসক্তি বলা বেটার, সন্ন্যাসীর অনাসক্তি যে কতটা কঠোর সেটা নিবেদিতাকে অনুভব করানোর জন্য তিনি দীর্ঘ সময় নিবেদিতার উপর উদাসীন ছিলেন। উনি অনেকদিন কথা বলেননি নিবেদিতার সাথে। এবং এই একই পরিস্থিতি কিন্তু স্বামীজিকেও কিন্তু এক সময় সম্মুখীন হতে হয়েছিল শ্রী শ্রী ঠাকুরের কাছ থেকে। ঠাকুরও অনেকদিন কথা বলেননি স্বামীজির সাথে, মানে নরেন্দ্রনাথ ছিলেন তখন স্বামীজি। তো তখন যখন স্বামীজি এরকম উদাসীন হয়ে রয়েছেন, তখন নিবেদিতা ভীষণ ভারাক্রান্ত হৃদয়ে, মানে শূন্য হৃদয়া প্রায় এখন তখন তিনি আলমোড়ায় ছিলেন, স্বামী স্বরূপানন্দ মহারাজের কাছে ধ্যান শিক্ষা করছিলেন। তো একদিন তারপরে এরকম ব্যথিত হৃদয়ে তিনি নিজের অন্তরের গভীরে ধ্যানে ডুবে গেলেন এবং সেই সময় তার গুরু অর্থাৎ বিবেকানন্দের সন্ন্যাসীর যে ভাবময় রূপটি সেটি তিনি হঠাৎ উপলব্ধি করতে পারলেন। এবং তিনি তখন বুঝলেন যে স্বামী বিবেকানন্দ হচ্ছেন তার আধ্যাত্মিক জগতের পিতা, তিনি তার কন্যা, তিনি তার সহকর্মিনী নন। এবং তখন তিনি বুঝলেন যে গুরু পায়ে আত্মনিবেদনই হচ্ছে সিদ্ধি লাভের একমাত্র উপায়। তিনি আস্তে আস্তে নিজের সমস্ত অহংকার তিনি গুরু পায়ে বিসর্জন দিলেন এবং সেই সময় স্বামীজির আশীর্বাদপূত পরস্পর্শে তিনি শান্তি ও সামঞ্জস্য লাভ করলেন। স্বামীজি নিবেদিতাকে বলেছিলেন যে অতিরিক্ত ভাবপ্রবণতা কর্মে বিঘ্ন ঘটায়, তাই তাকে হতে হবে বজ্রাদপি কঠোরানি আর মৃদুনি কুসুমাদপি। এবং নিবেদিতাকে কিন্তু আমরা তাই দেখেছি, যেখানে প্রয়োজন সেখানে তিনি ফুলের মতো নরম ছিলেন, আর যেখানে প্রয়োজন ছিল কঠোরতা সেখানে কঠোর ছিলেন। একটা ঘটনা আমি উল্লেখ করছি, আচার্য জগদীশচন্দ্র বসু। তো জগদীশচন্দ্র বসুর যে সংগ্রাম এই বিজ্ঞানের ক্ষেত্রে, যে প্রতিদিনের সংগ্রাম তিনি প্রত্যক্ষ করেছিলেন খুব সামনে থেকে। এবং তিনি তার চাইতে বয়সে 10 বছরের বড় ছিল জগদীশচন্দ্র বসু, কিন্তু মাতৃস্নেহে তিনি জগদীশচন্দ্র বসুকে আগলেছিলেন। একটা চিঠিতে তিনি খোকা বলেও সম্বোধন করেছেন জগদীশচন্দ্র বসুকে। এবং 1903 সালে তিনি রবীন্দ্রনাথকে একদম আকুতি জানিয়ে একটা চিঠি লিখেছিলেন জগদীশচন্দ্র বসুকে সাহায্য করার জন্যে। আবার প্লেগের সময়ও দেখেছি তিনি কিভাবে বুক দিয়ে সেবা করেছেন মাতৃ হৃদয় নিয়ে। তিনি সন্তানহারা মাকে কিভাবে তিনি সহানুভূতি জানিয়েছেন বা সান্ত্বনা দিয়েছেন। আবার যেখানে কঠোর হওয়ার সেখানে তিনি কঠোর ছিলেন। দক্ষিণ ভারতের সুব্রহ্মণ্য ভারতী বলে একজন নিবেদিতার সঙ্গে দেখা করতে আসলেন, সঙ্গে স্ত্রীকে আনেননি। তখন তিনি জিজ্ঞেস করেছিলেন আপনার স্ত্রী কোথায়? তো তিনি বলছেন আমি কোথাও স্ত্রীকে নিয়ে যাই না। তখন তিনি এত কঠোরভাবে ভর্ৎসনা করেছিলেন যাতে মেয়েদেরকে মানে বের করে নিয়ে আসায় নারী প্রগতির জন্যে, এবং সেটা জীবনের শেষ দিন পর্যন্ত তিনি মনে রেখেছিলেন। এবং পরবর্তীতে যেখানেই যেতেন তিনি স্ত্রীকে সঙ্গে নিয়ে যেতেন জীবনের শেষ দিন অবধি। তো নিবেদিতা, এই স্বামীজির নিবেদিতা এইভাবেই গড়ে উঠেছিল। তো স্বামীজিকে এক সময় ঠাকুর বলেছিলেন আমার সমস্ত কিছু তোকে দিয়ে আজ ফকির হলাম, তেমনি স্বামীজিও নিবেদিতার মাথায় হাত রেখে গৈরিক বস্ত্র তুলে দিয়ে, সঙ্গে সম্ভবত অলিবুল ছিলেন সে সময়, তো দুজনকে তুলে দিয়ে গৈরিক বস্ত্র নিবেদিতার মাথায় হাত রেখে বলেছিলেন যে আমার গুরু প্রদত্ত সমস্ত শক্তি আজকে তোমাকে দিলাম। মানে অলিবুলকেও দিয়েছিলেন। তো বলেছিলেন যে মাতৃশক্তি, আমাদের যে এক মহিলার থেকে যে শক্তি, মায়ের কাছ থেকে যে শক্তি এসেছিল, মানে মেয়ের কাছ থেকে, সেটা আজকে মানে নারী শক্তি বলেছিলেন যে নারী শক্তি এসেছিল, সেটা আজকে আর দুই নারীতে আবার ট্রান্সফরমেশন মানে সঞ্চারিত হয়ে গেল। তো নারী শক্তি বলেছিলেন কারণ ঠাকুর তো মায়ের ভক্ত ছিলেন না, মায়ের মাতৃশক্তি ঠাকুর, আর ঠাকুরকেও তো কালী বলেই মা সম্বোধন করেছিলেন শেষ বেলায়, যে কালী তুমি কোথায় গেলে আমাকে ছেড়ে। তো সেই মাতৃশক্তি মানে প্রবাহিত হয়েছিল এবং চলে গেছিল, স্বামীজি দিয়েছিলেন নিবেদিতার মধ্যে সঞ্চারিত করে। তো এবং এই গুরু শক্তি নিয়ে নিবেদিতা তারপর
মাতার যে কুণ্ডলিনী শক্তি তাকে জাগ্রত করেছিলেন এবং বিশ্ব দরবারে তিনি স্থান দিয়েছিলেন আমাদের ভারতের শিল্প বিজ্ঞানকে। এবং তিনি নারী শিক্ষার মন্দির গড়েছিলেন ভারতবর্ষে। আর তিনি যে আমাদের যে স্বাধীনতা সংগ্রাম তাতে তার গরীয়সী বিভূতিও তিনি দান করেছিলেন। এবং গুরু তাকে বলেছিলেন গৈরিক বস্ত্র দিয়ে যে আজীবন ব্রহ্মচারিণী থাকবে, এবং সেই মুহূর্ত থেকে তিনি উপলব্ধি করেছিলেন যে তিনি ব্রহ্মচারিণী, এবং তিনি আমৃত্যু গুরুর সেই আদেশ পালন করেছিলেন। তো এই যে নিবেদিতা যে ভারতবর্ষের জন্য এত কিছু করেছিলেন, এতে তার কোনো নামের লিপ্সা ছিল না, কোনো স্বার্থের গন্ধ ছিল না, কোনো অহংকার ছিল না, শুধু তার সাথে ছিল গুরু প্রদত্ত আশীর্বাদ। স্বামীজি তাকে বলেছিলেন, আমাকে যে যদি শ্রী শ্রী ঠাকুর সত্য হন, রামকৃষ্ণদেব যদি সত্য হন, আমাকে যিনি যেভাবে পথ দেখিয়েছিলেন সেভাবে বা তার চাইতে সহস্রগুণ স্পষ্টভাবে তোমাকে পথ দেখাবে। এবং আমরা এটা নিশ্চিন্তভাবে ধরে নিতেই পারি যে ঠাকুর ভগিনী নিবেদিতাকে পথ দেখিয়েছিলেন। কারণ এই যে গুরু শিষ্য পরম্পরা ভারতবর্ষের, যেখানে ভগবান শ্রীকৃষ্ণের পরে অর্জুনের নাম উচ্চারিত হয়, যেখানে ভগবান বুদ্ধের পরে আনন্দের নাম উচ্চারিত হয়, শ্রী রামকৃষ্ণের পরে বিবেকানন্দের নাম উচ্চারিত হয়, সেইভাবে কিন্তু আমরা স্বামী বিবেকানন্দের পরে কিন্তু আমরা কি করি, আমরা নিবেদিতার নামটাই উচ্চারণ করি। এই যে একজন আইরিশ মহিলা হয়ে ভারতবর্ষের এই গুরু শিষ্য পরম্পরায় নিজের জায়গা যে তিনি করে নিয়েছেন চিরস্থায়ী, এবং তিনি ত্যাগ, সেবা, নিষ্ঠনিষ্ঠা, গুরুভক্তিতে তিনি যেভাবে ভারত মাতাকে সেবা করেছেন, সেটা কিন্তু তুল্যমূল্য বিচার করলে অনেক অনেক ভারতবাসীর চাইতে অনেকাংশে বেশি। সুতরাং আজকে এই গুরু পূর্ণিমার পুণ্যতিথিতে আমি সেই মহীয়সী নারীর চরণ কমলে আমার অন্তরের অন্তঃস্থল থেকে প্রণাম এবং চিরকৃতজ্ঞতা জানাই। ওম শান্তি শান্তি শান্তি। শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু। হরি ওম তৎসৎ। निरञ्जनं नित्यानन्तरूपं भक्तानुकम्पाधृतविग्रहं वै ईशावतारं परमेशमिड्डं तं रामकृष्णं शिरसा नमामि। गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देव महेश्वर गुरुरेव परं ब्रह्म तस्मै श्री गुरुवे नमः। भगवान श्री रामकृष्ण শ্রী শ্রী মা ও স্বামীজি মহারাজের চরণে আমার ভক্তিপূর্ণ আভূমি লুণ্ঠিত প্রণাম। অনুষ্ঠানে উপবিষ্ট শ্রীমৎ স্বামী মহাতাপনন্দজি মহারাজকে আমার সশ্রদ্ধ প্রণাম। আজ গুরু পূর্ণিমার পুণ্যতিথিতে নকশালবাড়ি রামকৃষ্ণ আশ্রমে আয়োজিত এই ভক্ত সম্মেলনে অংশগ্রহণের সুযোগ পেয়ে আমি নিজেকে কৃতার্থ ও ধন্য মনে করছি। সশ্রদ্ধ প্রণাম জানাই উদ্যোক্তাদের এবং উপস্থিত ভক্তমণ্ডলীকে। तब कथामृतं तप्त जीवनं कविविदितं कल्माषपहं श्रवणमंगलं श्रीमदातातं भुवि गृह्णन्ति ये बुरिधा जना। ভগবান শ্রী রামকৃষ্ণদেব আমাদের সবারই ইষ্টগুরু। কথামৃতে আমরা তার মুখে ভক্তশ্রেষ্ঠ দেবর্ষী নারদের বহু উল্লেখ পেয়েছি। শুদ্ধা ভক্তি যে দেবর্ষীর একমাত্র কাম্য, এ কথার প্রসঙ্গ ঠাকুর অনেকবার করেছেন। আধ্যাত্মিক শ্রেণীবিচারে তার স্থান নিত্যজীবের বিভাগে, একথাও ঠাকুর বলেছেন। দেবর্ষী নারদ ব্রহ্মজ্ঞান লাভের পরেও লোকশিক্ষার প্রয়োজনে ভক্তের আমিকে রেখেছিলেন। অতএব সিদ্ধান্ত করা যায় তিনি একাধারে ভক্তশ্রেষ্ঠ এবং ভক্তি মার্গের একজন অন্যতম শ্রেষ্ঠ আচার্য বা গুরু। ভক্তি সাধন পথের পথ নির্দেশক হিসেবে তার নির্দেশিত ভক্তি এবং একজন সাধক হিসেবে তার প্রদর্শিত ভক্তি, দুটি বিষয় সমার্থক এবং অভিন্ন। এই নারদীয় ভক্তি প্রসঙ্গের আলোচনায় এই প্রসঙ্গে একটি বিশেষ কথা বলা দরকার। হয়তো ভক্তমণ্ডলীর সকলেই যেটা জানেন, তবুও সে সকৃতজ্ঞভাবে আমাকে আমার সৌভাগ্যের কথা বলতেই হবে। পরম শ্রদ্ধেয় স্বামী ভূতেশানন্দজি মহারাজের অনুদিত ও ব্যাখ্যা সমন্বিত নারদীয় ভক্তিসূত্র নামে একটি বই আছে। দৈব অনুগ্রহে আমি একবার মহারাজজির চরণে প্রণাম করতেও পেরেছিলাম।
হয়তো তারই আশীর্বাদে তার এই বইটি পড়বার সুযোগও পেয়েছি। বইটির বিষয়বস্তু নিছক জ্ঞান চর্চার বা কৌতূহল নিবৃত্তির জন্য নয়, সেটা বইটিতেই উল্লেখ করা আছে। এটিকে ভক্তিমার্গীয় সাধন পথের পাথেয় হিসেবেই গ্রহণ করতে হবে। যদি মনে করি নারদীয় ভক্তির অনুসরণ কথামৃতে ঠাকুরের নির্দেশ, আজকের আলোচনায় এই বইখানির কথাগুলোও থাকবে। আমার বলা কথায় জ্ঞান চর্চার আভাস মাত্র দর্শনীয়, কেননা প্রকৃত অর্থেই আমি অনধিকারী এই বিষয়ে। আমি এটিকে ভক্ত সঙ্গে শ্রী ভগবানের মহিমা কীর্তন, কথন এবং তাকে স্মরণ মননের সৌভাগ্য হিসেবেই নিয়েছি, এই আশায় যে আমার ত্রুটিগুলো ভক্তমণ্ডলীর কাছে ক্ষমা পাবে অকৃপণভাবে। সর্বমোট ৮৪টি সূত্রের সংকলন দেবর্ষী নারদের ভক্তিশাস্ত্র। এগুলিতে ভক্তির সংজ্ঞা, ভক্তির স্বরূপ, ভক্তি ও ভক্তের বিশিষ্টতা, ভক্তি লাভের উপায়, ভক্তিমার্গীয় সাধন পথে করণীয় অকরণীয় বিষয়গুলোকে নির্দেশ, ভগবৎ সাধনার অন্য পদগুলির সাথে ভক্তিপথের সূক্ষ্মতর পার্থক্য ও সমন্বয় ইত্যাদির উল্লেখ আছে। ভক্তি প্রসঙ্গে কথামৃতের সংশ্লিষ্ট অংশগুলির সাথে পূজনীয় মহারাজজির অনুদিত সূত্রগুলো এবং তারই কৃত ব্যাখ্যা এখানে সংকলিত করেছি। কথামৃতে ঠাকুরের কাছে প্রথম প্রশ্নটি মাস্টারমশাইয়ের, কথামৃতকার মাস্টারমশাইয়ের ভক্তির উপায় বিষয়ে। দক্ষিণেশ্বরে শ্রী শ্রী ঠাকুরকে তার দ্বিতীয় দর্শনে মাস্টার বিনীতভাবে ঠাকুরকে জিজ্ঞেস করছেন, ঈশ্বরে কি করে মন হয়? শ্রীরামকৃষ্ণ, ঈশ্বরে নাম গুণগান সর্বদা করতে হয় আর সৎসঙ্গ। একই দিনে আরও ৩টি গুরুত্বপূর্ণ প্রশ্ন মাস্টারমশাই করেছেন ঠাকুরকে। মাস্টারমশাই বিনীতভাবে জিজ্ঞেস করেছেন, সংসারে কীরকমভাবে থাকতে হবে? শ্রীরামকৃষ্ণ সব কাজ করবে, কিন্তু মন থাকবে ঈশ্বরেতে। এদিনের শেষ দুটি প্রশ্ন মনুষ্য জন্মের মূল উদ্দেশ্য কেন্দ্রিক। একটি প্রশ্ন ঈশ্বর দর্শনের উপায়, ঈশ্বরকে কি করে দর্শন করা যায়, আর কি অবস্থাতে তাকে দর্শন করা যায়। ঠাকুর আশ্বাস দিচ্ছেন মাস্টারমশাইয়ের মাধ্যমে, যেন আমাদের সকলকেই উপায় বলে দিচ্ছেন। তার নাম গুণগান, বস্তু বিচার। বলছেন, খুব ব্যাকুল হয়ে কাঁদলে তাকে দেখা যায়। কথাটা এই, ঈশ্বরকে ভালোবাসতে হবে। মা যেমন ছেলেকে ভালোবাসে, সতী যেমন পতিকে ভালোবাসে, বিষয়ী যেমন বিষয়কে ভালোবাসে, এই তিনজনের ভালোবাসা, এই তিন টান একত্র করলে যতখানি হয় ততখানি ঈশ্বরকে দিতে পারলে তার দর্শন লাভ হবে। ব্যাকুল হয়ে তাকে ডাকা চাই। বিড়ালের ছানা কেবল মিউ মিউ করে মাকে ডাকতে জানে, মা তাকে যেখানে রাখে সেখানেই থাকে। কখনো হেসেলে, কখনো মাটির উপর, কখনো বা বিছানার উপরেই রেখে দেয়। আর কষ্ট হলে সে কেবল মিউ মিউ করে ডাকে, আর কিচ্ছু জানে না সে। মা যেখানেই থাকুক এই মিউ মিউ শব্দ শুনেই এসে পড়ে। এবারে আমি কথামৃতে উল্লিখিত অংশগুলো নারদীয় ভক্তিসূত্রের সঙ্গে সংশ্লিষ্ট যে শ্লোকগুলো আছে তার কিছু কিছু উল্লেখ করছি। ২ নম্বর শ্লোকে আছে, ভগবানের প্রতি অপরিসীম ভালোবাসাই হচ্ছে ভক্তি। আবার ৩৬ নম্বর শ্লোকে আছে, নিরন্তর সাধন ভজনের অভ্যাস থেকে অনুরাগ হয়। ৩৭ নম্বরে আছে, প্রতিদিনের কাজকর্মের মধ্য থেকেও ঈশ্বরের লীলা শ্রবণ ও তার নাম গুণগান করলেই ভক্তি হয়। ৩৮ নম্বরে আছে, মহাপুরুষের কৃপা অর্থাৎ সাধু সঙ্গ অথবা ভগবানের সামান্যতম করুণা হলেই ভক্তি লাভ হয়। দেবর্ষীর ১৯ নম্বর শ্লোকে আছে, দেবর্ষী বলছেন, আমাদের সমস্ত ধর্মকর্ম ভগবানের চরণে সমর্পণ করতে হবে এবং কখনো মুহূর্তকালের জন্যও তাকে বিস্মৃত হলে অন্তরে যদি তীব্র বিরহ ব্যাকুলতা দেখা যায়, সেটাই ভক্তি। ব্যাকুলতাই ঈশ্বর প্রেমের স্বরূপ। ৩ নম্বর শ্লোকে মহর্ষি বলছেন, এই ভক্তি অমৃত স্বরূপা, অবিনাশী, অর্থাৎ পার্থিব ভালোবাসার মতো পরিবর্তনীয় নয়, অপরিবর্তনীয়, অবিনশ্বর। এক্ষেত্রে আমরা কথামৃতে ১১২৫ পৃষ্ঠায় ঠাকুর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে ভক্তিযোগ ঈশ্বরপ্রেম প্রসঙ্গে বলেছেন, ঠাকুর বলছেন, তাকে স্মরণ করলে সব পাপ কেটে যায়, তার নামেতে কাল পাশ কাটে। ডুব দিতে হবে, তা না হলে রত্ন পাওয়া যাবে না। একটা গান শোনো,
ডুব 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 সাগরে আমার মন। ঠাকুর তাহার সেই দেবদুর্লভ মধুর কণ্ঠে এই গানটি গাইছিলেন। সভাশুদ্ধ লোক আকৃষ্ট হইয়া এক মনে এই গান শুনিতে লাগিলেন। গান সমাপ্ত হইলে আবার কথা আরম্ভ হইল। ঠাকুর বঙ্কিমের প্রতি বললেন, কেউ ডুব দিতে চায় না। তারা বলে, ঈশ্বর ঈশ্বর করে বাড়াবাড়ি করে শেষকালে কি পাগল হয়ে যাব? যারা ঈশ্বরের প্রেমে মত্ত তাদের তাদের তারা বলে বেহেড হয়ে গিয়েছে। কিন্তু এসব লোকে এটি বোঝে না, সচ্চিদানন্দ অমৃতের সাগর। আমি নরেন্দ্রকে জিজ্ঞাসা করে, তখন ঠাকুর বলছেন আরও, আমি নরেন্দ্রকে জিজ্ঞাসা করেছিলাম, মনে কর যে এক খুলি রস আছে আর তুই মাছি হয়েছিস, তুই কোনখানে বসে রস খাবি? নরেন্দ্র বললে, আড়ায় বা কিনারায় বসে মুখ বাড়িয়ে খাবো। আমি বললুম, কেন? মাঝখানে গিয়ে ডুবে খেলে কি দোষ? নরেন্দ্র বললে, তাহলে যে রসে জড়িয়ে মরে যাব। তখন আমি বললুম, বাবা, সচ্চিদানন্দ রস তা নয়, এ রস অমৃত রস। এতে ডুবলে মানুষ মরে না, অমর হয়। ভক্তি অমৃত স্বরূপ, তাই সে অমৃত যে পান করে সেও অমৃত হয়ে যায়। জীবনে একবার যদি এই প্রেমের আস্বাদন হয়, তবে জগতের সমস্ত কাম্য বস্তু তুচ্ছ হয়ে যায়, সমস্ত আনন্দ অনুভবকে ছাড়িয়ে যায়। এই পরমানন্দের অনুভূতি। আর যখন জগতের সমস্ত বস্তুর প্রতি সম্পূর্ণভাবে আসক্তি চলে যায়, তখনই ভক্ত অমরত্ব লাভ করে। কোনো নশ্বর বস্তুর মূল্য তার কাছে না থাকায় তিনিও হয়ে যান অবিনশ্বর। ভক্তিসূত্র নবম শ্লোকে মহর্ষি বলেছেন, ভক্তিতে অন্যান্য সমস্ত কিছুই নিবৃত্ত হয়ে যায়, থাকে শুধুমাত্র অনন্যতা ও ঈশ্বরের প্রতি একান্ত অভিমুখীনতা ও ভক্তি লাভের বা ঈশ্বর লাভের ও ভক্তি লাভে ঈশ্বর লাভের যা বিরোধী সেই সব বিষয়ের প্রতি উপেক্ষা। মানে ভক্তি লাভের জন্য আমরা ঈশ্বর লাভের বিরোধী যা যা থাকে সেই বিষয়ে আমরা উপেক্ষা করলেই একমাত্র আমাদের ভক্তিটা সম্পূর্ণরূপে হতে পারে। অন্যদিকে দেখা যাচ্ছে কথামৃতে 507 নম্বর পৃষ্ঠায় দক্ষিণেশ্বর মন্দিরে ঠাকুর প্রেমতত্ত্বের কথা বলতে গিয়ে ভক্তশ্রেষ্ঠ নারদের প্রসঙ্গ করেছেন। ঠাকুর বলছেন, শুদ্ধা ভক্তি সার, আর সব মিথ্যা। ঠাকুর বলছেন, নারদ স্তব করাতে রাম বললেন, তুমি বর লও। নারদ চাইলেন শুদ্ধা ভক্তি আর বললেন, রাম যেন তার জগৎমোহিনী মায়ায় মুগ্ধ না করে। রাম বললেন, ও তো হলো, আর কিছু বর লও। নারদ বললেন, আর কিছু চাই না, কেবল ভক্তি চাই। এখানে নারদ একজন ভক্তিপথের সাধক। সাধন পথে তার অনুশীলিত পন্থাকেই আচার্য হিসেবে তার ভক্তিসূত্রে তিনি উল্লেখ করেছেন। ভক্তির মূল কথাই হচ্ছে সমস্ত বাসনার উচ্ছেদ। যখন কোনো ব্যক্তির হৃদয়ে প্রকৃত ভক্তির উদয় হয়, তখন তার মন থেকে যাবতীয় কামনা বাসনা চিরতরে মুছে যায়। যতক্ষণ ঈশ্বর আমাদের কাছে উদ্দেশ্য নন, কিছু প্রাপ্তির জন্য উপায় মাত্র, ততক্ষণ আমরা নিজেদের প্রকৃত ভক্ত বলতে পারি না। প্রকৃত ভক্তের আছে কেবলই ভগবানই একমাত্র তার কাছে সাধ্য। যদি বাসনার কণামাত্রও থাকে বা লেশমাত্রও থাকে, তা ভক্তি নয়। তবে ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলেছেন, ভক্তি কামনা কামনার মধ্যে নয়। মানে ভক্তি কামনা যেটা করব সেটা কামনা নয়, সেটা হলো আমাদের কাম্য। আসলে এ এক ন্যায়শাস্ত্রের কূট। কেননা ভক্তি একই সাথে সাধনা এবং সাধ্য। ঠাকুর শ্রীরামকৃষ্ণ চতুর্বিধ সাধন পথ, জ্ঞান, কর্ম, ভক্তি ও যোগমার্গের মধ্যে ভক্তির পথকেই আমাদের যুগধর্ম এই নির্দেশ করেছেন। কেশবাদী ব্রাহ্মদিগকে কর্মযোগ সম্বন্ধে উপদেশ প্রসঙ্গে পৃষ্ঠা 93-তে ঠাকুর বলেছেন, কর্মযোগ বড় কঠিন। শাস্ত্রে যে কর্ম করতে বলেছে, কলিকালে তা করা বড় কঠিন। অন্নগত প্রাণ, বেশি কর্ম চলে না। কলিযুগে ভক্তিযোগ, ভগবানের নাম গুণগান আর প্রার্থনা, ভক্তিযোগী যুগধর্ম। কথামৃতে ভক্তিযোগের গুরু রহস্য, জ্ঞান ও ভক্তির সমন্বয় প্রসঙ্গে ঠাকুর বলেছেন, সেটা বলরাম মন্দিরে 15ই জুলাই 1885, পৃষ্ঠা 870। শ্রীযুক্ত মহেন্দ্র মুখুজ্জে বলছেন, হরি আপনার কালকের কথা শুনে অবাক। বললে যে সাংখ্য দর্শনে, পতঞ্জলি, বেদান্তে ওসব কথা আছে, ইনি তো সামান্য নন। শ্রীরামকৃষ্ণ, কই, আমি তো সাংখ্য বেদান্ত পড়ি নাই।
পূর্ণজ্ঞান আর পূর্ণভক্তি একই। নেতি নেতি করে বিচারের শেষ হলেই তবে ব্রহ্মজ্ঞান। তারপর যা ত্যাগ করে গিয়েছিলি তাই আবার গ্রহণ। ছাদে উঠবার সময় সাবধানে উঠতে হয়। তারপর দেখে যে ছাদও যে জিনিসে তৈরি, ইট চুন সুরকি সিঁড়িও সেই জিনিসেই তৈরি। যার উচ্চ বোধ আছে তার নিচু বোধও আছে। জ্ঞানের পর উপর নিচ সব এক বোধ হয়। প্রহ্লাদের যখন তত্ত্বজ্ঞান হতো সোহম হয়ে থাকতেন, যখন দেহবুদ্ধি আসতো তখন দাসহম হয়ে থাকতেন। আমি তোমার দাস এই ভাব আসতো। হনুমানেরও কখনো সোহম কখনো দাস আমি, কখনো আমি তোমার অংশ এই ভাব আসতো। কেন ভক্তি নিয়ে থাকা? তা না হলে মানুষ কি নিয়ে থাকে, কি নিয়ে দিন কাটায়? আমি তো যাবার নয়, আমি তো যাবার নয়, মানে আমিত্ব যেটা, আমি তো যাবার নয়। আমি ঘর থাকতে সোহম হয় না। সমাধিস্থ হলে আমি পুছে যায়, তখন যা আছে তাই। রামপ্রসাদ বলে, তারপর আমি ভালো কি তুমি ভালো সে তো তুমিই জানবে। যতক্ষণ আমি রয়েছে ততক্ষণ ভক্তের মতোই থাকা ভালো। আমি ভগবান এটি ভালো নয়। হে জীব, ভক্তবাদ না চ কৃষ্ণবাদ। তবে যদি নিজে টেনে লন তবে আলাদা কথা। যেমন মনিব চাকরকে ভালোবেসে বলছে, আয় আয় আমার কাছে বস, আমি যা তুইও তাই। গঙ্গারই ঢেউ, ঢেউয়ের গঙ্গা হয় না কিন্তু। শিবের দুই অবস্থা, যখন আত্মারাম তখন সোহম অবস্থা, যোগেতে সব স্থির। যখন আমি একটি আলাদা বোধ থাকে তখন রাম রাম করে নৃত্য করে। যার অটল আছে তার টলও আছে। এই তুমি স্থির আর তুমি কিছুক্ষণ পরে কাজ করবে। জ্ঞান আর ভক্তি একই জিনিস, তবে একজন বলছে জল আর আরেকজন বলছে জলের খানিকটা চাপ। এই প্রসঙ্গে শ্রী ভগবানের মুখ নিঃসৃত আরেক বাণীর অমৃতবাণীর উল্লেখ করছি। কথামৃত 131 পৃষ্ঠায় ঠাকুর দক্ষিণেশ্বরে প্রাণকৃষ্ণ মাস্টান প্রভৃতির সঙ্গে 1 জানুয়ারি 1823। এখানে শ্রীমা কিছুটা সাহিত্য করেছেন প্রাণকৃষ্ণ মুখোপাধ্যায় সম্বন্ধে বলার জন্য। কলিকাতার শ্যামপুকুরের পল্লীতে বাস করেন প্রাণকৃষ্ণ মুখোপাধ্যায়। এক্সচেঞ্জের বড়বাবু নিলামের কাজ তদারক করেন। প্রথম পরিবারের সন্তান না হওয়াতে তার মত লইয়া দ্বিতীয়বার দ্বার পরিগ্রহণ করিয়াছেন। তাহারই একমাত্র পুত্র সন্তান হইয়াছে। ঠাকুর শ্রীরামকৃষ্ণকে প্রাণকৃষ্ণ বড় ভক্তি করেন। একটু স্থূলকায়, তাই ঠাকুর মাঝে মাঝে মোটা বামুন তাকে বলতেন। অতি সজ্জন ব্যক্তি। প্রায় 9 মাস হইল ঠাকুর তাহার বাটিতে ভক্ত সঙ্গে নিমন্ত্রণ গ্রহণ করিয়াছিলেন। প্রাণকৃষ্ণ নানা ব্যঞ্জন ও মিষ্টান্নাদি করিয়া অন্নভোগ দিয়াছিলেন। এখানে প্রাণকৃষ্ণ গৃহস্থ বটেন, কিন্তু তিনি বেদান্ত চর্চা করেন। তিনি বলেন ব্রহ্মসত্য জগৎ মিথ্যা। তিনি বলেন আমি সোহম। ঠাকুর তাকে বললেন, কলিতে অন্নগত প্রাণ, কলিতে নারদীয় ভক্তি। সে যে ভাবের বিষয়, ভাব ব্যতীত অভাবে কে ধরতে পারে। এখানে আমার কথা শেষ। শ্রীরামকৃষ্ণম অর্পণামস্তু। আমি আজকে মা সম্পর্কে আমাকে বলতে বলা হয়েছে, এর মধ্যে হয়তো অনেক ত্রুটিও আপনারা পাবেন। যাই হোক, নিজেগুলো ক্ষমা করে নেবেন। বিশ্বজননী শ্রী মা আজ বিশ্ববন্দিতা। ভারতের 19বিংশ শতাব্দীর নবজাগরণে যারা পুরোধা পুরুষ ছিলেন, তাদের চিন্তা ভাবনায় নারী জাগরণ, নারী স্বাধীনতা, নারী উন্নয়নের চিন্তায় ধ্বনিত হয়েছে বারংবার। কিন্তু আধুনিক ভারতবর্ষে এক নারী নিজ ব্যক্তিত্ব মাধুর্যকে স্বমহিমায় উজ্জ্বল করে তুলেছিলেন। তিনি ছিলেন নারী জাগরণের পুরোধা ব্যক্তিত্ব শ্রী মা সারদা দেবী। 1260 সালে 8ই পৌষ কৃষ্ণা সপ্তমী তিথিতে বাঁকুড়া জেলার জয়রামবাটি গ্রামে জন্মগ্রহণ করেন বিশ্বজননী সারদা দেবী। সেই সারদা দেবীর জীবন ছিল অন্তঃসলীলা ফল্গুর ন্যায় প্রবাহিত। মাতৃরূপে তিনি ভারতের সব আদর্শ নারীকে অতিক্রম করেছেন। যে মা কোনো সন্তানের জন্ম না দিয়ে হয়েছিলেন বিশ্বজননী, তার কথায় ভক্তের আবার জাত কি? সরোজ যেমন তার ছেলে, আবার ডাকাত আমজাদপি তারই ছেলে। তিনি যে সকলেরই মা, বিশ্বজননী। তার নহবত বাসের যে আত্মত্যাগ ছিল তা অপরিসীম। তিনি সাধারণ মানুষের মধ্যে থেকেও তার বক্তব্য ছিল চাই সংযম, আত্মত্যাগ, সহ্য শক্তি। শ্রী শ্রী মা তার না জীবন দিয়ে তিনি আমাদের দেখিয়ে গিয়েছেন। অধ্যাপক রেজাউল করিমের কাছে শ্রী শ্রী মা নারী সমাজের আদর্শ ছিলেন।
শ্রী রামকৃষ্ণ আন্দোলনে শ্রী মায়ের একটি স্বতন্ত্র রূপ, ব্যক্তিরূপ দেখা গিয়েছিল। শ্রী মায়ের জীবনের মধ্যে আমরা দেখেছি কখনো তিনি স্বামী অনুজ্ঞতাপানা বধূ, আবার কখনো বা তিনি সংঘ মাতা। স্বাধিকার জীবন ইতিহাস বিরল নয়, আমরা পেয়েছি মীরাবাই, পেয়েছি রেবেকা, সেন্ট টেরেসার জীবন কথা, কিন্তু স্বামীর অনুবর্তনী হয়ে একটি সন্ন্যাসী সংঘের সংঘ জননী ও নারী আন্দোলনের ধারক হয়ে উঠেছিলেন, যা বিরল ছিল। সারদামণির সমগ্র জীবন কাহিনী থেকে আমরা বুঝতে পারি তিনি স্বতন্ত্র, অনন্য। শ্রী সারদা মায়ের জীবন একটি বিষয়ের উপস্থিতি আমরা সবসময় দেখেছি, তা হলো অন্যের প্রতি শ্রদ্ধা। সারদামণির দেহ রক্ষার পর ম্যাকলাউড বলেছিলেন, সেই নির্ভীক, শান্ত, তেজস্বী জীবনের দীপ্তি নির্বাপিত হয়েছিল। আধুনিক হিন্দু নারীর আধুনিক হিন্দু নারীর কাছে রেখে গিয়েছিলেন আগামী 3000 বছরের নারীকে মহিমাময় এবং অবস্থায় উন্নীত যাতে হতে পারে তারই আদর্শ। ধন্য আমরা এই যুগে জন্মেছি, নারী রূপ ধরে অবতার সঙ্গিনী বা মা শারদার সাথে আমরা অভয় বাণী আমরা পেয়েছি। আচ্ছা, এখানে একটা বক্তব্য আছে, মার যে রূপের কথা বারবার বলা হয়েছিল, সেটা ছিল যে মা গুরু একটা ভাব ছিল। সেটা হচ্ছে ঠাকুর মারা যাওয়ার পরে তার যে ভাবটা হয়েছিল, সেই প্রকাশটা তখনই পাওয়া গিয়েছিল, তার আগে বোঝা যেত না। তাকে শান্ত শিষ্ট সমস্ত কাজের ভার তিনি দায়িত্ব নিয়েছিলেন, কিন্তু যখন তিনি মারা যান তারপর ধীরে ধীরে তিনি এমন একটা পর্যায়ে পৌঁছান যেখানে তার কথাই সবাই শুনে চলতেন। আমরা জানি যে যারা স্বামীজির সম্প্রদায়ে যারা ছিলেন মহারাজরা, তারা সবাই মায়ের কথা শুনে চলতেন। একবার মা বলেছে, মাকে স্বামীজি বলেছিলেন যে চারিদিকে এত দুর্ভিক্ষ, আমরা কোথা থেকে এখন টাকা জোগাড় করব, তাহলে আমরা মঠটাকে আমরা বিক্রি করে দেবো। কিন্তু আমরা দেখতে পেলাম তার কথাতে কিছুতেই না, এটা কখনোই বিক্রি হবে না। সুতরাং তোমাদের আবার টাকা জোগাড় করে তোমরা এই দারিদ্র ঘোচাও। মানুষের সেই সময় ভীষণ একটা খারাপ সময় যাচ্ছিল। তা যাই হোক, এইভাবে তার যে ভাব, সেটা ছিল যে সবার উপরে সবাই ওনার কথা শুনে চলতেন। তার ভাব, যদিও তিনি গুরুভাবে ছিলেন, মাতৃর উপর প্রকাশিত হয়েছিল। তার বিভিন্ন সন্তানের প্রতি তার একটা ভীষণ মায়া ছিল, এবং তিনি লীলা সহচর ছিলেন। তিনি দীক্ষা নিয়েছেন মায়ের অনেকেই, যারা দীক্ষা নিয়েছে, যোগীন মহারাজ এবং আরও অনেকেই ছিলেন, যেমন যারা নাকি যোগানন্দ, এরা সবাই নিবেদিতাও ওনার কাছ থেকে দীক্ষা নিয়েছিলেন। এবং ঠাকুরের মহাপ্রণয়ের শ্রী মা মহাপ্রয়াণের পর আর কি শ্রী মার এই দীক্ষা শুরু হয়েছিল। অনেকেই তার কাছ থেকে দীক্ষা নিয়েছিলেন, এবং তিনি নিজে সবসময় গুরু ভাবকে, আমরা তাকে ঠাকুর চলে যাবার পরে তার গুরু ভাবটা প্রকাশিত হয়েছিল, এবং সবাই সেটা বুঝতে পেরেছিল যে মায়ের আদেশেই আমরা সব কাজ করব। প্রণাম জানাই সবাইকে। ঠাকুরমা ও স্বামীজি ও ভগ্নী নিবেদার চরণ কমলে আমার ভক্তিপূর্ণ প্রণাম, এবং পূজনীয় মহারাজদের চরণ কমলে আমার প্রণাম। উপস্থিত সকল ভক্তবৃন্দকে নমস্কার জানিয়ে আমি মায়ের কথাতে কিছু অংশ পাঠ করছি। একদিন আমার পুত্র হরিচরণকে লইয়া মায়ের বাটিতে যাই। তখন হরিচরণের মাথা খারাপ হইয়াছে। মায়ের কাছে গিয়া সে নানা প্রকার এলোমেলো কথা কহিতেছে, যেমন খিদে পেয়েছে, খেতে দে ইত্যাদি। মা প্রসাদ দিলেন। সে খাইতে খাইতে উচ্ছিষ্ট প্রসাদ এদিক ওদিক ছড়াইতে লাগেন। আমি বিরক্ত হইয়া বলিলাম, ঠাকুর বাড়ি এঁঠো ছড়াচ্ছে? মা অমনি স্নেহ ভরে বলে, থাক, ওরা খাওয়া হলে তুমি এঁঠো পেরে নিও। আমি মাকে বললাম, মা, ওর কি হয়েছে? বামুন দেখলে প্রণাম করে আর গরু দেখলে প্রণাম করে। মা বলিলেন, জীবে দয়া হয়েছে। এক কোজাগর পূর্ণিমা দিন মায়ের পাদপদ্মে ফুল দেবার মানসিক উপবাস করিয়া হরিচরণ ও আমি উদ্বোধনের বাটিতে যাই। মায়ের পায়ে ফুল দিয়ে আমরা প্রণাম করিলাম। মা হরিচরণকে আশীর্বাদ করিয়া বলিলেন, লক্ষ্মীশ্রী হোক, দীর্ঘায়ু হোক। শ্রীশ্রীমা আমাকে বলিলেন, সকলকে দেখলে আমি শান্তি পাই।
তোমার মুখের গ্রাস উপযুক্ত ছেলে চলে গেছে, তোমাকে দেখলে আমার বড় কষ্ট হয়। একদিন মাকে বলিলাম, মা, ঠাকুরের পাদপদ্মে যেন ভক্তি হয়। মা বলিলেন, ভক্তি করতে করতে হবে। যেদিন আমি সকালে মায়ের ওখানে যাইতাম, মার রাধুর খাওয়ার পর ঠাকুরের ভোগের আগে আমাকে ভাত খাওয়াইতেন, বলিতেন, পুত্র শোকে তোমার বুক শুকিয়ে গিয়েছে, তুমি আগে খাও। আমি বলিলাম, এ কি অন্যের কষ্ট, আবার ঠাকুরের ভোগে আগে খাবো? মা বলিলেন, তুমি তো অন্যের কষ্ট পাবে না। একদিন মা আমাকে বলিলেন, তোমার ছেলে দেখবার জন্য আমি অনেক পাগলকে দেখেছি। আমি বলেছি, তোমার ছেলে বেঁচে আছে। শরৎ মহারাজও বলেছে বেঁচে আছে। আমার ছেলে ফিরে আসবেন কিনা মাকে জিজ্ঞেস করায় মা বলিলেন, আসবে। তারপর মা ঠাকুরের সম্মুখে আঁক তুলিলেন। কতগুলি কাঠের উপর অনেকগুলি কাপড়ের ফালি বেশ শক্ত করিয়া জড়াইলেন। সেটি ঠাকুরের সম্মুখে রাখিয়া বলিলেন, ওর ছেলে আসবেন কিনা যে সত্যি করে না বলো, তোমার ব্রহ্ম হত্যা, স্ত্রী হত্যা, গৌ হত্যা পাপ লাগবে। ইতিমধ্যে কাপড়ের ফালির মধ্যস্থিত কাঠিগুলি আলগা হইয়া উপরে উঠিয়াছিল এবং উহা ধরিতে ঝরিয়া পড়িয়া গেল। মা বলিলেন, দেখলে মা, আখ তোলা হলো, তোমার ছেলে আসবে, তুমি বাড়ি থেকে নিজে করে দেখো। আমিও মায়ের কথা মতো বাড়িতে আসিয়া ওইরূপ আখ তুলিলাম, তাহাতে ওইরূপ ফল হইল। আমার মাকে লইয়া একদিন শ্রী মায়ের জন্য একখানি কাপড় লইয়া তাহাকে দর্শন করতে যাই। একটি লোককে ওই কাপড় আনিতে দিয়েছিলাম, সে ভালো কাপড় আনিতে পারে নাই। কাপড়খানি মাকে দিয়ে আমি বললাম, মা, এ কাপড় ভালো নয়, আমার পছন্দ হয় নাই। মা তৎক্ষণাৎ নিজের কাপড় ছাড়িয়া আগ্রহ করিয়া ওই কাপড়খানি পরিলেন ও বলিলেন, দেখো, তোমার কাপড় পরলাম, দুঃখ করো না, আমি কাপড়খানা পরে গঙ্গা স্নান করব। একদিন বলরাম বাড়িতে আমি মাকে দর্শন করতে যাই। সে সময় একজন লোক মায়ের নিকট টাকা রাখিয়া বলিল, মা, অমুকের অসুখ যাতে ভালো হয় তাই করবে। মা বলিলেন, টাকা নিয়ে যাও, জন্মিলে মৃত্যু আছে, আমি কি করব? কিছুদিন পরে শোনা গেল ওই লোকটি মারা গিয়াছে। আমি একদিন মাকে বলিয়াছিলাম, মা, ঠাকুরকে যেন আমি প্রথম দর্শন করি তখন তাহার দেহ থেকে একটা জ্যোতি বেরোচ্ছিল, কাচের উপর রোদ পড়লে যেন আভা বেরা তেমনি। মা উহা শুনিয়া বলিলেন, মা, তুমি ঠিক দেখেছ, আমি যখন তাকে তেল মাখতুম মাঝে মাঝে ওইরূপ জ্যোতি দেখতুম। একদিন তার ভাইজি লইলে রাগ করিয়া সমস্ত দিন উপবাসী ছিলেন। মায়ের অনেক চেষ্টাতে কোনো ফল হয় নাই। শেষে মা তাহাকে ডাকিয়া বলিলেন, আমাকে তোমার পিসিমা বলে মনে করো না? আমি মনে করলে এক্ষুনি দেহ ছেড়ে দিতে পারি। ঠাকুরের কথা প্রসঙ্গে মা একদিন নিজের বুকে হাত রাখিয়া ললিতকে ও কমলেশ্বরনন্দকে বলিয়াছিলেন, আমি যদি ঠাকুরের কাছে যাই তোমরাও নিশ্চয়ই যাবে। এই বলে আমি শেষ করলাম, ওং শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ। আজকে গুরু পূর্ণিমা, তাই আমি সকল গুরুদেবদের চরণে সর্বপ্রথমে আমার আগুনে লুণ্ঠিত প্রণাম জানাই। মায়ের চরণে, ঠাকুরের চরণে, স্বামীজির চরণে আমার সশ্রদ্ধ প্রণাম। মঞ্চে উপস্থিত মহারাজের চরণে প্রণাম জানিয়ে সকল আমার ভক্ত অনুরাগী সবাইকে আমার যথাযোগ্য সম্ভাষণ। আজকে আমার বলবার বিষয়টা হলো ঠাকুর, মা ও স্বামীজির ভাবনা অবলম্বনে আমাদের কর্তব্য। আমরা যারা এইখানে উপস্থিত হয়েছি সকলেই ঠাকুর, মা ও স্বামীজিকে ভালোবাসি।
এবং বারে বারে ওনাদের স্মরণ মনন করতে রামকৃষ্ণ বেদিতলে এসে এক মন ও প্রাণ নিয়ে উপস্থিত হই। রামকৃষ্ণ নামের রেলের গাড়ি যাত্রী নিয়ে যায়। আমরাই সেই যাত্রী যারা বিভিন্ন স্টেশন থেকে উঠি, নামি, যেমন বিভিন্ন জায়গায় ভক্ত সম্মেলন, পাঠচক্র, আধ্যাত্মিক শিবির, রামকৃষ্ণ আশ্রম, আমাদের ঠাকুর মা ও স্বামীজিকে কেন্দ্র করে যত উৎসব পালিত হয়, আমরা সকলে সমবেত হই এবং দিব্যত্রয়ী স্মরণ মনন করি, যে যেভাবে যেটুকু পারি। আর ঠাকুর মা ও স্বামীজি এই তো শিখিয়ে দিয়ে গেছেন। তাই আমি কথামৃতের ৬ষ্ঠ পরিচ্ছেদ ঠাকুরের বলা গল্প জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভ একটু অন্যভাবে উপস্থাপনা করছি। ঠাকুরের কৃপায় আমি ঠাকুরেরই কথামৃতর গল্প থেকে একটু কবিতা মতো করে লিখে ওটাকে উপস্থাপনা করছি। ঠাকুরের ভাবনার সাথে সাথে পথ চলা আমাদের কর্তব্য। ঠাকুর বলছেন জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভ। জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভ, ঈশ্বর বস্তু আর সব অবস্তু। এগিয়ে পড়লে সাধন করতে করতে ফল পাবে সাধনের, পারবে শেষে জানতে ঈশ্বর লাভই উদ্দেশ্য জীবনের। তাহলেই সার্থকতা জন্মে। একজন কাঠুরে বনে কাঠ কাটতে গিয়েছিল। হঠাৎ এক ব্রহ্মচারীর সঙ্গে দেখা হলো। ব্রহ্মচারী বললেন, ওহে এগিয়ে পড়ো। বসে বসে তার মনে পড়ে একটা সময়ে ব্রহ্মচারী বলেছেন যেতে হবে এগিয়ে। তখনই সে ভাবে মনে মনে, আজ আমি আরো এগিয়ে যাব বনে। এগিয়ে দেখে সে অসংখ্য চন্দনের গাছ, আনন্দে ভরে গেল তার মন প্রাণ আজ। বাজারে বেচে খুব বড় মানুষ হয়ে গেল। বেশ কিছুদিন যায়, আবারও ব্রহ্মচারীর কথা তার মনে পড়ে যায়। তখনই আবার এগিয়ে দেখে নদীর ধারে রূপোর খনি সেথা। স্বপ্নেও সে ভাবেনি এ কথা। খনি হতে কেবল রূপোই পেল যখন, সেগুলি বাজারে বিক্রি করলো তখন। কিছুদিন পর তার ব্রহ্মচারীর কথা মনে পড়ল আবার। তিনি তো বলেছেন এগিয়ে যেতে সামনে। এবারেও সে ভাবে মনে মনে এগোতে হবে। এবারে সে দেখে সোনার খনি। এগিয়ে সে পেল সোনা, নিল। সে নেওয়া যায় যতখানি। বেশ কিছুদিন পর আবারও সে এগিয়ে যায়। এবার গিয়ে হিরে মানিক দেখতে পায়। এগোতে এগোতে এই ফল পেল। কুবেরের মতো তার ঐশ্বর্য হলো। ঠাকুর তাই বলেছেন যাই করবে এগিয়ে গেলে আরো ভালো কিছু পাবে। একটু জপ করে যদি উদ্দীপন হয়, ভেবো না সেটাই সব কিছু নয়। আরো এগো নিষ্কাম কর্ম করে, ব্যাকুল হয়ে তাকে করো প্রার্থনা ভক্তি ভরে। হে পরম পিতা ঈশ্বর, তোমার পাদপদ্মে ভক্তি দাও, কর্ম কমিয়ে দাও যেটুকু রাখার, আর যেন মনোভাব থাকে নিষ্কাম হয়ে পালন করবার। তাহলে আমাদের বুঝতে হবে নানান বাধা থাকা সত্ত্বেও এ কথা ঠিক যে ব্যক্তিত্ব, চিন্তা, চেতনা, ধারণা ও কর্মই হলো আসল বস্তু। ঈশ্বর চৈতন্য শক্তির প্রকাশই মানব জীবনের প্রধান উদ্দেশ্য। মানুষ যে অবস্থাতেই থাকুক না কেন, আধ্যাত্মিক জীবন যাপনের পথ উপযুক্ত। আধ্যাত্মিক জীবন ধারায় প্রেম, প্রীতি, সত্য, ঈশ্বরে বিশ্বাস ও ঈশ্বরের চৈতন্যের ধারায় চেতনা ও জ্ঞানেরই প্রকাশ হলো আধ্যাত্ম জীবন। শ্রদ্ধা সম্পন্ন হওয়া, নিজের দায়িত্ববোধ এবং সব অবস্থায় শ্রী ভগবানের উপর নির্ভরশীল হওয়া। এই যুগে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ তার শিষ্যদের, ভক্তদের এই তো শিক্ষা দিয়েছেন, এই তো শিখিয়ে গেছেন। পরবর্তীকালে স্বামী বিবেকানন্দ জগতের কল্যাণের জন্য শিখিয়ে দিয়েছেন। তিনি বলেছেন যে আধ্যাত্ম জীবন
যাপনের প্রণালী হিসাবে একটা আধ্যাত্মিক আদর্শ ও নৈতিক নিয়মাবলী নিজ নিজ দৈনন্দিন কার্যপ্রণালীর ভিতর অভ্যাস যোগের দ্বারা অনুষ্ঠান করা একান্ত আবশ্যক। এই যুগেতে স্বামী বিবেকানন্দ পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত তার স্বরে বিশ্ববাসীকে শিক্ষা দিয়েছেন, তোমরা অমৃতের সন্তান, অমৃতত্ব তোমাদের যথার্থ স্বরূপ। তিনি বলতেন অন্তর্জগৎ বহির্জগৎ থেকে আরো মহৎ, আরো সূক্ষ্ম, আরো ব্যাপকতম। আমাদের উচিত সব কর্মের অনুষ্ঠানের দ্বারা আমরা দিব্য ভূমিতে পৌঁছতে পারি। তা আর আমাদের এই দেহ থাকতে থাকতেই আমাদের আত্মজ্ঞানের স্ফুরণ হতে পারে। তবে আমাদের এই পথে চলতে গেলে তার পথ হবে সংযম। শক্তির চর্চায় মন অন্তর্জগৎ দেখতে পায়। সময়ের কথা লক্ষ্য রেখে আমি মায়ের ভাবনা, মায়ের দু চারটি কথা বলতে চাই, বলে শেষ করব। শ্রী মা সারদা দেবী বলেছেন, সংসারে দুঃখ কে না পেয়েছে বলো? বৃন্দে বলেছিল কৃষ্ণকে বলে তোমাকে দয়াময়, কে বলে তোমাকে দয়াময়? রাম অবতার সীতাকে কাঁদিয়েছে, কৃষ্ণ অবতার রাধাকে কাঁদিয়েছে, আর কংসের কারাগারে দুঃখ কষ্টে দিনরাত কৃষ্ণ কৃষ্ণ করেছে তোমার পিতামাতা। তবে যে তোমাকে ডাকি তা এই জন্যে যে তোমার নামে সমন ভয় থাকে না। মা বলেছেন, যদি শান্তি চাও মা, কারো দোষ দেখো না, জগৎকে আপনার করে নিতে শেখো। কেউ পর নয় মা, জগৎ তোমার। কেউ যদি নিজের মনকে দেখতে চায় মনোজগতে কিরকম ব্যাপার চলছে, কিছুদিন পর মনোজগতের অনেক ব্যাপার ধরা পড়ে। একটা হলো অন্যের ব্যাপারে মন খুবই ব্যস্ত থাকতে চায়। তাই পরনিন্দা পরচর্চা করার কোনো প্রয়োজন নেই। অন্যের ভালোটাই চিন্তা করব, অন্যের কি করে যথার্থ কল্যাণ হতে পারে সেই রকম চিন্তা করতে হবে। অভ্যাস যোগে কি না হয় পর্বত পর্যন্ত বলে যায়। বিশ্ব ব্রহ্মাণ্ড ব্যাপী এক চেতন সত্তা বিরাজিত, ঈশ্বর চৈতন্যের যে কি আনন্দ, কি দেহ ভাবের অনুভব হয় তা বলে শেষ করা যাবে না। যার হয় সেই কেবল বুঝতে পারে। সুতরাং দৈনন্দিন জীবনের কার্যপ্রণালীর মধ্যে শ্রী ভগবানকে নিয়ে আসতে হবে। পরিবার, ঘর, বাড়ি, জমি জামা, কাজকর্ম সবই ঈশ্বরের। তারই প্রীতির জন্যে, তারই সেবার জন্যে আমরা এই সমস্ত কার্যকর্মাদি করি। তখন আমরা দেখি ঈশ্বর ও আমি পৃথক নই। তিনি জীবনের ভিতর ঢুকে পড়বেন। আধ্যাত্ম জীবন যাপনের জন্যে, ধর্ম জীবন যাপনের জন্যে একটা আদর্শ, জীবন্ত আদর্শ দেখা দরকার। এই যুগে শ্রী রামকৃষ্ণদেব হলেন সেই জীবন্ত আদর্শ, আর শ্রীমা সারদা দেবী হলেন সাক্ষাৎ জগন্মাতা। যে কোনো মতাবলম্বীকে হোক না কেন, তাদের জীবন্ত কার্যকলাপ হবে ধর্ম জীবনের পাথেয়। যেভাবে উপাসনা পদ্ধতি হোক না কেন, তারা হবেন জগৎ গুরু। তাদের আদর্শময় জীবনই হবে ভক্তি মুক্তির পাথেয়। তখন উচ্চ জীবন যাপনের যে নৈতিক শক্তি তারাই দেবেন। আর স্বামীজি হলেন তাদের জীবনের ভাষ্যকার। সৎ জীবন, সৎ বাসনা, সৎভাবে উপার্জন, সৎভাবে থাকা, এই প্রচেষ্টাই হলো ধর্মজীবন। প্রত্যেক মানুষের মনোজগৎ শুরু হয় রাগ, ক্রোধ, লোভ, মোহ, কাম ও ভয় নামক প্রবৃত্তি থেকে। তাদের থেকেই সুখ দুঃখের অনুভূতি হয়। কিন্তু সংযম শক্তি বৃদ্ধি না করতে পারলে ওই প্রবৃত্তিগুলি তখন জীবনের প্রেরণা শক্তি হিসেবে কাজ করতে থাকে বিভিন্নভাবে। এত বড় শক্তিশালী অর্জুন পর্যন্ত মোহ শক্তিতে অভিভূত হয়ে দিশেহারা হয়ে গেলেন। এই জন্যে স্বামী বিবেকানন্দ বারবার বলেছে, মানুষ কি বলে দণ্ডায়মান হয়ে কার্য করিতে সমর্থ হয়? বীর্য, বীর্যই সাধুত্ব, দুর্বলতাই পাপ। কি ঐহিক কি আধ্যাত্মিক সকল বিষয়ে ভয়হীনতা,
এই মূল মন্ত্র অবলম্বন করে এগোতে হবে। মন্ত্র, জপ, ধ্যান, ধারণা, পূজা পাঠ এই সব অনুসরণ করে আমাদেরকে এগোতে হবে। তখন ধীরে ধীরে আত্মজ্যোতি স্ফুরণ হবে। ওম হরি ওম তৎসৎ। শ্রী শ্রী ঠাকুর, মা, স্বামীজিকে প্রণাম জানাই, আর আমাদের সভায় উপবিষ্ট গুরুরূপী মহারাজকে আমার প্রণাম জানাই। গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর্দেব মহেশ্বর গুরুর সাক্ষাৎ পরব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। নমো শ্রী অতিরাজায় বিবেকানন্দ সূরয়ে সচ্চিদ সুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণে। যুগাচার্য স্বামী বিবেকানন্দ। স্বামীজি নিজের ভাষায়, নিজের অনবদ্য ভাষায় যুগাচার্য কাকে বলে সেটা একটা ভাষণে মার্কিন যুক্তরাষ্ট্রে বলেছিলেন। ভাষণের টপিকটা ছিল জগতের মহত্তম আচার্য। এবার স্বামীজির ভাষায় সেটা আমি একটু বলছি। বিভিন্ন জাতির ইতিহাসে দেখা যায় এক চূড়ান্ত অধঃপতনের শেষে অধিকতর শক্তি নিয়ে আবার সে শক্তির পুনরুত্থান আসে। পতনের সময় নীরবে সে জাতি শক্তি সঞ্চয় করে এবং পরে ওই শক্তি তরঙ্গ মহাবন্যার আকারে সমাজের উপর আছড়ে পড়ে। ওই তরঙ্গের উপরে একজন ঈশ্বরের বার্তাবহ শিব জ্যোতিতে চতুর্দিক উদ্ভাসিত করে উদয় হন। একদিকে তিনি নতুন ভাব তরঙ্গের স্রষ্টা, অন্যদিকে তিনি আবার ওই ভাব তরঙ্গের ফলস্বরূপ। এক হিসেবে তিনি স্রষ্টা বা জনক, অন্যদিকে তিনি সৃষ্ট বা জন্য। এই ভাব তরঙ্গ নিয়ে তিনি সমাজের উপর প্রবল প্রভাব সৃষ্টি করেন সেই সমাজের বহুদিন সঞ্চিত প্রয়োজনে। মানুষের নীরব প্রার্থনার তার আগমন হয়। এরাই জগতের চিন্তানায়ক, নবজীবনের বার্তাবহ বা ঈশ্বর অবতার। আমরা এখানে দেখছি একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে যে দ্য ম্যান বিহাইন্ড দ্য থট অ্যান্ড দ্য থট বিহাইন্ড দ্য ম্যান। মানে মানুষের পেছনে যে চিন্তা আছে আর এই চিন্তার পেছনে যে মানুষ, এই দুজনই কিন্তু ওতপ্রোতভাবে মিশে আছে, দুজনকে আলাদা করা যায় না। তো যুগাচার্যরা রীতি, আচার, পদ্ধতি পরিপূর্ণ করতে আসে। এরা পুরনো সমাজের ভাবনা যতটা রক্ষা করা সম্ভব সেটা করে, আর যেগুলো অপ্রয়োজনীয় সেগুলো নিজের ভাবরাশি দিয়ে পরিপূর্ণ করে দেয়। এখন আমরা দেখি এই যুগে অপ্রয়োজনীয় অনেক জিনিস জমা হয়ে গেছিল। এত বেশি মাত্রায় দেখা দিয়েছিল যে স্বামীজি নিজের লন্ডনে এক ভাষণে পুনর্জন্মের ওপরে যখন কথা বলছিলেন, সেখানে বলছেন স্বামীজি যে কাজটা সবে শুরু করেছি, আমেরিকাতে তো সবে মাত্র একটা দুটো ঢেউ তুলেছি, একটা মহাতরঙ্গ তুলতে হবে, জগৎটাকে উল্টে দিতে হবে। এবার একটা নতুন সভ্যতা দিয়ে যাব। পূর্ববারে আমি যে শক্তি দেখিয়েছি, এবার তার চেয়ে ঢের বেশি শক্তি দেখিয়ে দিয়ে যাব। আমরা তাই দেখছি এবার যুগাচার্য জগৎ উদ্ধারের কাজে ব্যাপৃত হয়েছে। গৌতম বুদ্ধ
কপিলাবস্তু ত্যাগ করে বোধগয়ায় তপস্যা করেছিলেন। তপস্যা করে উনি বুদ্ধত্ব লাভ করেছেন। আমরা খ্রিস্টের জীবনী যখন দেখি তখন দেখি যে উনি 40 দিন মরুভূমিতে সাধনা করে উনি ক্রাইস্ট দ্য সেভিয়ার হয়েছিলেন। প্রফেট মোহাম্মদেরও জীবনীতে দেখলে দেখা যায় উনি মেদিনা ত্যাগ করে মক্কায় গিয়ে সাধনা করেছেন আর সেখানে ঈশ্বরীয় উপদেশ পেয়েছিলেন। তারপরে তিনি প্রফেট অফ লাইট হিসেবে আমাদের সামনে প্রকট হয়েছে। আমরা স্বামীজির জীবনী যখন দেখি তখন দেখা যায় যে স্বামীজি ভারত পরিব্রাজক হিসেবে সারা ভারত ঘুরলেন। সেখানে তিনি নির্জনে তপস্যা তো করেছেন বটেই, কিন্তু উনি মানুষের সঙ্গে কিন্তু সবসময় ছিলেন। মানুষকে কখনো উনি ত্যাগ করেননি। সাধনার ক্ষেত্রে সাধনা করার জন্য মানুষ ত্যাগ করা যাবে না। তাই তিনি যেই রামকৃষ্ণ মিশনের যেই মটোটা উনি তৈরি করে দিয়ে গেছেন যে আত্মান মোক্ষার্থম জগতে হিতায় চা, এই মটোর উপরে বেস করে কিন্তু স্বামীজি নিজের জীবনটা গঠন করেছিলেন অ্যাজ ওয়েল অ্যাজ এই অর্গানাইজেশনের। আর উনি এক্সপেক্ট করেন যে আমরা যারা ভক্তরা আছি তারাও যাতে সেইভাবে নিজের জীবনটাকে গঠন করে, মানে মানুষকে ছেড়ে নয়, মানুষকে নিয়ে। উনি চাইতেন একটা ইনক্লুসিভনেস, যে সবাই যাতে এর মধ্যে ইনক্লুডেড থাকে, কেউ যাতে সরে না যায় বা আমরা যাতে ওদের সরিয়ে না দিই। উই ক্যান অনলি গ্রো ইন কোহেশন, স্বামীজি বলতেন। এরকম আগে যে কেউ বা কোনো আচার্যরা বলে গেছেন বলে আমার ঠিক জানা নেই এই ধরনের, কি উই ক্যান অনলি গ্রো ইন কোহেশন। সারা পৃথিবী যখন বুদ্ধির বিকাশ করতে ব্যস্ত আর ভারতবর্ষ চাণক্য নীতিতে মেতে আছে, তখন যুগাচার্য বলল হৃদয়ের বিস্তার বৌদ্ধিক বিস্তার থেকে বেশি প্রয়োজন। Human feelings and emotions are to be nurtured with utmost care, and when the occasion arises, they are to be applied for the good of the world. এই হৃদয়ের এক্সপ্যানশন বা বিস্তারটা মানুষ সংসারের ঠেলায় পড়ে আটকে দেয়। এই দার্শনিক ট্র্যাজেডিটা খুব সুন্দরভাবে একটা গানে আমরা পাই, যে হৃদয়ের গান শিখে তো যায় গো সবাই, কজন আর হৃদয় দিয়ে গাইতে জানে। আমরা সবাই শাস্ত্র পড়ি, অনেক কিছু আমাদের পাণ্ডিত্য দেখার চেষ্টা করি, কিন্তু জীবনে সেটাকে অ্যাপ্লাই করতে পারি না। ভুল করে আমরা যাকে পর ভাবি, তাদের দুঃখে আমরা যাতে সংবেদনশীল হই আর তাদের আনন্দে আমরা যাতে আনন্দিত হই, স্বামীজি নিজের জীবনে বহুবার দেখিয়েছে। তাই শ্রী শ্রী মা যখন বলছেন কেউ পর নয় জগৎ তোমার, তখন মায়ের এই যুগাচার্য সন্তানেরই ভাব ঝঙ্কৃত হচ্ছে। কার্যে পরিণত বেদান্তবাদ, দ্য প্র্যাকটিক্যাল বেদান্তা, এটার স্বামীজি একজন এক্সপোনেন্ট। এই থিওরিটার যেটা স্বামীজি পরে প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন করে দেখিয়েছিল, এর কিন্তু প্রচুর বিরোধিতা হয়েছিল। অনেকেরা স্বামীজি নিজের গুরু ভাইরা জিনিসটাকে ঠিক করে বুঝতে পারেনি প্রথম দিকে। স্বামীজি বলতেন যে জ্ঞানে ভববন্ধন হতে মুক্তি হয়, সেই জ্ঞানে সামান্য বিষয়িক উন্নতি হয় না? অবশ্যই হয়। মানুষের উন্নতি বিভিন্ন স্তরে হয়, দেহ স্তরে হয়, মনের স্তরে হয়, বুদ্ধি স্তরে হয়, আবার আধ্যাত্মিক স্তরেও হয়। প্রত্যেকটা স্তরে আলাদা আলাদা করে আমাদের নেসেসিটি থাকে। সেইগুলো আমাদের কিভাবে আমরা বেদান্তকে অ্যাপ্লাই করে এগুলো আমরা সলভ করতে পারি, সেটা আমাদের ভাবতে হবে। একটা এই স্বামীজির বেদান্তবাদের ব্যাপারে আমি একটা ছোট্ট একটা গল্প বলতে চাই। আমার খুব হৃদয়কে ছুঁয়েছিল গল্পটা, যে এক জঙ্গল একজন ডাকাত ছিলেন, প্রচুর হিংসাত্মক কাজ করেছেন, প্রচুর লোক মেরেছেন। এখন জীবনের শেষের দিকে একটা অনুতাপ হয়েছে, এবার এটা তো আমি ঠিক করলাম না, এবার কীভাবে আমার পাপটাকে মোচন করা যায়। ওনার হঠাৎ মনে পড়লো যে জঙ্গলের বাইরে একজন
সাধু বাবার একটা আশ্রম আছে, সেখানে যাই। ওখানে গেল, সাধু বাবাকে গিয়ে বলল যে এরম এরম আমি করেছি, আমি একটু ভালো মানুষ হতে চাই, কি করব? সাধু বাবা বললেন তুমি আমার এখানেই থেকে যাও কিছুদিন। উনি ওখানে থাকলেন কিছুদিন, আশ্রমে যাবতীয় কাজ করতেন। হঠাৎ ওনার মাথায় উঠল যে আমি পাপগুলোকে কিভাবে ধোবো। সাধু বাবাকে গিয়ে প্রশ্ন করে, আমার পাপ কিভাবে যাবে? আমি কিছু তীর্থ ভ্রমণ করতে চাই, আমি বিভিন্ন বিভিন্ন তীর্থে গিয়ে আমি স্নান করতে চাই, স্নান করে আমার পাপ ধুয়ে ফেলতে চাই। তো সাধু বাবা তখন বলে তুমি একটা সাদা রঙের কাপড় আমার কাছে নিয়ে এসো, ছোট্ট একটা, ওটা নিয়ে আসেন। বলে ওই দোয়াতের মধ্যে দেখো কালি পড়েছে, সেই কালিটা ওই কাপড়ের মধ্যে একটু লাগিয়ে দাও। লাগিয়ে দিল। বলে এখন দেখো এটা কিন্তু কালো রং হয়ে গেল, তুমি এটাকে সঙ্গে নিয়ে যেও, তুমি বিভিন্ন তীর্থে গিয়ে তুমি স্নান করবে, স্নান করেই দেখবে যে এই পাপটা তোমার মোচন হলো কিনা। ওটা সাদা হয়ে গেলে বুঝবে যে তোমার পাপ ক্ষয় হয়ে গেল। তো সে এখন তো সেটা নিয়ে যায় বিভিন্ন তীর্থে, সেখানে গিয়ে উনি যেখানেই চান করছে, চান করে এসেই দেখে যে ওটা সাদা হলো কিনা কাপড়টা, কিন্তু কোনো জায়গায় দেখলো যে সাদা হলো না। খুব মন মরা মানুষটা এখন, কারণ ফেরত আসছে আশ্রমের দিকে, কিছুই তো হলো না এই তীর্থে গিয়ে। তো ফেরত যখন আসছে, জঙ্গলের মধ্যে ঢুকেছে, তখন একটা চিৎকার শুনে দূর থেকে একটা মহিলার আওয়াজ। সে সেখানে গিয়ে দেখে যে একটা যুবতী মহিলাকে গাছের মধ্যে বেঁধে রেখেছে কিছু ডাকাত, বেঁধেও ওনার যত সোনা গয়না ছিল সেগুলো সব লুটপাট করছে। এখন এই ডাকাতের মনে একটা জাগলো যে একে কিভাবে বাঁচানো যায়, এই মহিলাকে। উনি তখন দেখলো যে পাশে একটা শাবল পড়ে আছে, সেটা হাতে নিল, হাতে নিয়ে বলল যে যা 52 তাই 53, বলে দুম করে মাথায় একটা ডাকাতের মারলো। সে ওখানে মারা যেতে অন্য ডাকাতরা ভয় পেয়ে ওখান থেকে সব চলে গেল। উনি যুবতীকে ছাড়িয়ে নিয়ে সোনা গয়নাগুলো গুটিয়ে একটা পুটলি করে ওনাকে গ্রামের রাস্তা দেখিয়ে দিয়ে ডাকাত এখন নিজের আশ্রমে ফিরে এসছে। এখন সাধু বাবা জিজ্ঞেস করলো কি হলো তোমার? বলে কি আর হলো সাধু বাবা, কিছুই তো হলো না, উপরন্তু আর একটা বেশি খুন করে চলে এলাম, আমার জীবনে যে কিছু হবে বলে আমার মনে হয় না। তখন সাধু বাবা বলে তোমার কাপড়টা একটু দেখাও তো আমাকে। তখন যখন কাপড়টা দেখে, দেখে সাদা হয়ে গেছে। এটা কেন হলো? কেন কি প্রথমবার উনি খুন করলেন নিঃস্বার্থ ভাব নিয়ে, ওনার কোনো স্বার্থ ছিল না খুনটার পেছনে, তাতেই সব পাপ মোচন হয়ে গেল। স্বামীজির প্র্যাকটিক্যাল বেদান্তা কিন্তু এর ওপরেই দাঁড়িয়ে আছে যে আমাদের আনসেলফিশ হয়ে বা আমাদের স্বার্থ ত্যাগ করে আমরা কিভাবে কাজ করি, সেটাই কর্মযোগে পরিণত হবে। এখন আমরা দেখি স্বামীজি আমাদের ধর্ম আর বিজ্ঞানের মধ্যে যে একটা অ্যাপারেন্ট কনফ্লিক্ট আছে, সেটা কিভাবে উনি মিলিয়ে দিচ্ছেন। আসলে বিজ্ঞান জড় জগৎকে নিয়ে কাজ করে, আর ধর্ম আমাদের চেতন জগৎ নিয়ে কাজ করে, কিন্তু কোনো একটা যেন অখণ্ড সত্তা এই দুটো একীভূত হয়ে যায়। বিজ্ঞান সবসময় খুঁজে বেড়াচ্ছে ওই কমন মলিকুলটাকে, যেখান থেকে অন্য সব মলিকুলগুলো সৃষ্টি হয়েছে। যেদিন বিজ্ঞান সেটা জানতে পারবে, সেটা সেদিন ধর্মে পরিণত হয়ে যাবে। আর ধর্ম যে এই কমন মলিকুলটাকে ব্রহ্ম বলে চিহ্নিত করেছে বা গড বলে চিহ্নিত করেছে, সেটা কিন্তু নিজের খুব সায়েন্টিফিক ভাষায় এখনও প্রমাণ করতে পারেনি। সেটা কিন্তু স্তরে স্তরে সায়েন্স কিন্তু সেটা একটা ব্যাখ্যা দিয়ে যাচ্ছে খুব সুন্দরভাবে, যেটা দিয়ে বোঝা যায় যে ধর্ম আর বিজ্ঞান দুটো কিন্তু এক অপরের পরিপূরক। ওয়ান ইজ দ্য ফুলফিলমেন্ট অফ দ্য আনাদার। তো সমস্ত মতবিরোধ যেন চট করে কোথায় হারিয়ে গেল স্বামীজির এই ধর্ম আর বিজ্ঞানের ব্যাপারে ব্যাখ্যাটা শুনে। যুগাচার্য স্বামী বিবেকানন্দ ওনার দর্শনে একটা জিনিস সবসময় বিশ্বাস করতেন যে ফ্রিডম ইজ দ্য ফার্স্ট অ্যান্ড দ্য লাস্ট ওয়ার্ড। সামাজিক, রাজনৈতিক, মানসিক, বৌদ্ধিক, অর্থনৈতিক সব রকম স্বাধীনতা উনি চাইতেন। আমরা যদি এক এক করে দেখি, তবে আমরা দেখব যে আমাদের ভারতের স্বাধীনতা সংগ্রামে উনি কিভাবে বিপ্লবীদের উৎসাহিত করতেন, যাদের মধ্যে হেমচন্দ্র ঘোষ, সুভাষ বোস, ভগৎ সিং, যতীন দাস প্রমুখরা ছিলেন। আমরা যদি দেখি আমাদের
ইকোনমিক ইন্ডিপেন্ডেন্স বা আমাদের ইন্ডাস্ট্রিয়াল ইন্ডিপেন্ডেন্স আমরা যেটা বলি, সেখানে স্বামীজি কীভাবে জামশেদজি টাটাকে ইন্সপায়ার করেছিলেন। বিদেশে উনি রকফেলার, ম্যাডাম ক্যাভ, টেসলা এদের জীবনকে রূপায়িত করেছিল নিজের ভাব দর্শন দিয়ে। ওনাকে দেখলেই কেমন যেন একটা ইন্টারনাল ট্রান্সফরমেশন মানুষের মধ্যে আপনা আপনিই চলে আসতো। আমরা যেহেতু সবাই এক একজন ব্যক্তি এক একটা বৃহৎ সত্তার প্রতিনিধি স্বরূপ, একটা রিপ্রেজেন্টেটিভ, আমরা একটা বিশাল বড় একটা সিভিলাইজেশনের, তো একজনের মধ্যেও যদি সেই চেঞ্জটা আসে সেটা কিন্তু ছড়িয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে একটা বৃহৎভাবে সবার মধ্যেই। তো স্বামীজি খুব ইন্ডিভিজুয়াল চেঞ্জেসের মধ্যে খুব বেশি বিশ্বাস করতেন। এক একটা মানুষকে রূপান্তরিত করতে হবে, ট্রান্সফর্ম করতে হবে ইনটু এ ডিভাইন বিং। একজন যুগাচার্য যখন আসেন, উনি কিন্তু খালি নিজের প্রেজেন্ট সময়টার ওপরেই খালি উনি স্ট্রেস দেন না, উনি ওনার পাস্টটাও দেখতে পান খুব পরিষ্কারভাবে, আর ফিউচারটাও দেখতে পান। ওই জন্য আমরা দেখি স্বামীজি যখন আলেকজান্ডার বা নেপোলিয়ন, বুদ্ধ বা সেন্ট পল এদের বিষয়ে যখন বলছেন, তখন যেন মনে হতো এই চরিত্রগুণ একজন একটা জীবন্ত রূপ যেন ধারণ করছে আমাদের সামনে। আবার উনি যখন ভবিষ্যৎটা দেখতেন, তখন বলতেন যে রাশিয়া আর চীন কোনো এক সময় বিপ্লবের ঘাঁটি হয়ে উঠবে। তখন এই কথাগুলোকে বিশ্বাস করতো না, কেন কি রাশিয়া তখন সারদের আন্ডারে ছিল, আর চায়না তখন আফিম খেয়ে একদম নেশায় ছিল। তো সেই সময় এই দুটো দেশ যেইভাবে জেগে উঠবে কেউ বিশ্বাস করেনি। আবার ভারতের স্বাধীনতার বিষয়েও স্বামীজি বলেছিলেন 14ই অগস্ট 1897-এ যে ঠিক 50 বছর পর ভারত স্বাধীন হবে। এটা বাল গঙ্গাধর তিলককে বলেছিলেন স্বামীজি। বেলুর মঠে যে একটা বিশ্ববিদ্যালয় হবে, এই বিষয়ে স্বামীজি বলে গেছিলেন। এখন সেইগুলো সব সত্য আমাদের সামনে, চোখের সামনে এগুলো সব সত্যভাবে প্রকাশ পাচ্ছে। যুগাচার্য সমস্ত যুগের ভারটা কিন্তু নিজের কাঁধেই নেয়। তিনি শরীরী অবস্থায়ও সেটা নেয়, আবার অশরীরী অবস্থায়ও সেটা নেন। কিভাবে আমরা বুঝব? উনি যখন ইহ জগতে আর নেই, তখনও কিন্তু উনি শ্রী অরবিন্দকে ইন্সপায়ার করছে কারাগারে গিয়ে। এখন আমরা ছোট্ট একটা ইনসিডেন্ট হয়েছিল স্বামীজির লাইফে, যেটা উনি মহেন্দ্রনাথ দত্ত একসময় এটা লিখেছিলেন। এটা আমেরিকায় হয়েছিল। একজন 40 থেকে 43 বছর এক মহিলা একসময় লন্ডনে এসেছিলেন স্বামীজির একটা ঘরোয়া একটা ভাষণ অ্যাটেন্ড করতে। তো সেখানে মহিলাটার সাথে পরে মহেন্দ্রনাথ দত্ত আর শরৎ মহারাজের দেখা হয়। তখন মহিলাটাকে জিজ্ঞেস করে, আপনি এখানে কেন এসেছিলেন এত দূর থেকে? এত দূর মানে কেন? এই জন্যে, কেন কি মহিলাটা জন্ম হয়েছিল ইংল্যান্ডে, কিন্তু বড় হয়েছেন মস্কোতে। উনি এসে বলেন, আমি রাতে একটা স্বপ্ন দেখছিলাম। সেই স্বপ্নে দেখি একজন জ্যোতির্ময়, একটা জ্যোতি হিসেবে একটা পুরুষ এলো আমার কাছে। জ্যোতির্ময় পুরুষ এসে আমার হাত ধরে আমাকে একটা সাগরের ধারে নিয়ে গেল। তারপরে আমাকে একটা জাহাজে উনি তুলে দিলেন। সেই জাহাজটা অন্ধকার একদম। আমি ওখানে দাঁড়িয়ে আছি, ভাবছি কি হবে না হবে। হঠাৎ মাস্তুলের দিকে যখন তাকাই, তখন দেখি সেই জ্যোতির্ময় পুরুষ ওখানে আছে। বলছে, তুমি ভয় পেও না, তুমি ঠিক লক্ষ্যে তুমি পৌঁছে যাবে, নির্দিষ্ট লক্ষ্যে। আমি এখানে এসে দেখি সেই জ্যোতির্ময় পুরুষটাকে হচ্ছে স্বামীজি। এনারই সেই আওয়াজ আর সেই রূপ আমি যেটা দেখেছিলাম, সেই রূপ আমি স্বামীজিকে দেখছি। এখন এইগুলো আমরা দেখছি যে মানে ইভেন স্বামীজির প্রেজেন্সটা যখন নেই একটা জায়গায়, তাও উনি কিন্তু ইন্সপায়ার করছে মানুষকে বিভিন্নভাবে। এগুলো আধার বুঝে উনি কিন্তু এই ইন্সপিরেশনগুলো করছেন। একটা
খুব বিশ্ববিখ্যাত বই আছে দ্য ফেনোমেনন অফ ম্যান, এটা লিখেছেন পায়ার টাইলহার্ড চার্ডিন। এখানে ডারউইনের থিওরি যেটা আছে সেখান থেকে মানে বলা হচ্ছে যে একটা খুব নিম্ন প্রাণী যেমন অ্যামিবা, এর মধ্যে যে বিবর্তনটা ঘটে সেই ঘটতে ঘটতে এটা একটা উচ্চতম স্টেজ, যেটাকে খ্রিস্ট মানুষ বলা হয়। উনি সেটাকে ব্যাখ্যা করছেন অ্যাজ ক্রিস্টোজেনেসিস। এই যে নিম্ন স্তরের অ্যামিবাটা এটা কোন পয়েন্টে আছে উনি বলছেন এটা অ্যালফা পয়েন্টে আছে, আর এই উচ্চতম খ্রিস্ট মানুষ ওটা হচ্ছে কি ওমেগা পয়েন্ট, যেটা সবচেয়ে হাইয়েস্ট পয়েন্ট অফ হিউম্যান ডেভেলপমেন্ট। মানুষ তার ভিতরে সুপ্ত খ্রিস্ট বা বুদ্ধের গুণাবলী প্রকাশ করতে সমর্থ। ইউ ক্যান বি আনাদার বিবেকানন্দা, নে ইভেন গ্রেটার দেন হিম, স্বামীজি বলতেন। এটাই হচ্ছে তার ম্যানিফেস্টেশন অফ ডিভিনিটি, দেবত্ব প্রকাশ করা। সেটা ভক্তি হোক, ধর্ম হোক, ভক্তি হোক, কর্ম হোক, জ্ঞান হোক, যোগের মাধ্যমে বা এদের সংমিশ্রণে। আমাদের মনে রাখতে হবে এবার যখন যোগাচার্য বিবেকানন্দকে পেয়েছি, জোশো করে আমরা যেন সেই ওমেগা পয়েন্টে পৌঁছাতে পারি, আর এই জন্মেই। জয় স্বামীজি। नमः श्री जतिराजाय विवेकानंद सूरये सच्चित् सुख स्वरूपाय स्वामिने तापहारिणे गुरु ब्रह्मा गुरुर्विष्णु गुरुदेव महेश्वर गुरुरेव परम ब्रह्म तस्मै श्री गुरवे नमः। परम गुरु श्री श्री ठाकुर माँ स्वामीजी भगिनी निवेदिताके आमार प्रणाम। परम पूजनीय महाराज जिनि परम गुरुर प्रतीक हिसेबे अनेकेर संगे निवेदिता पाठचक्रेर सदस्यदेर चोखे ज्ञानेर काजल पड़िए एगिए निये चलेछेन, ताके आमार आभूमि लुण्ठित प्रणाम। आमार आजकेर विषय स्वामी शिष्य संवाद थेके किछु अंश पाठ। स्वामी शिष्य संवाद सम्पर्के एक्षुनि आमादेर सुतपा बोललेन। এই যে অংশটা আমি পড়ব সেটা গিরিশ বেদান্ত সম্পর্কে আলোচনা হচ্ছে শিষ্যের সঙ্গে স্বামীজি। সেই সময় গিরিশচন্দ্র এসে উপস্থিত হয়েছে এবং গিরিশচন্দ্র যে কথাগুলো বলছেন সেটা একেবারে সমাজের জ্বলন্ত সমস্যা। কঠোর বেদান্তি স্বামীজি চোখে জল নিয়ে চলে যাচ্ছেন এবং তারপর গিরিশচন্দ্র সেখানটায় স্বামীজির যে বিরাট প্রাণ উদার মহত্ব সেটা সম্পর্কে বলছেন যে স্বামীজিকে আমি ভালোবাসি এই কারণে। এবং তারপরে শিষ্যের সঙ্গে গিরিশচন্দ্রের যে কথাগুলো হলো তাতে শিষ্য স্বামীজি ঘুরে আসবার পর শিষ্য বলছেন, শিষ্য নির্বাক হইয়া ভাবিতে লাগিল, সত্যই তো গিরিশবাবুর সিদ্ধান্তগুলি বেদের অবিরোধী। ইতোমধ্যে স্বামীজি আবার ফিরে আসিলেন এবং শিষ্যকে সম্বোধন করিয়া বলিলেন, কিরে তোদের কি কথা হচ্ছিল? শিষ্য বলিল, এই সব বেদের কথাই হইতেছে। ইনি এ সকল গ্রন্থ পড়েন নাই, সিদ্ধান্তগুলি বেশ ঠিক ঠিক ধরিতে পারিয়াছেন। বড়ই আশ্চর্যের বিষয়। এরপরেই স্বামীজি যে কথা বলবেন তাতে স্বামীজির যে তাঁর গুরুর প্রতি শ্রদ্ধা সেটা কিন্তু ভীষণভাবে প্রদর্শিত হবে। স্বামীজি বলছেন, গুরুভক্তি থাকলে সব সিদ্ধান্ত প্রত্যক্ষ হয়, পড়বার শুনবার দরকার হয় না। তবে এরূপ ভক্তি ও বিশ্বাস জগতে দুর্লভ। ওর গিরিশবাবুর মতো যাদের ভক্তি বিশ্বাস তাদের শাস্ত্র পড়বার দরকার নেই, কিন্তু ওকে মানে গিরিশবাবুকে ইমিটেট বা অনুকরণ করতে গেলে অপরের সর্বনাশ উপস্থিত হবে। ওর কথা শুনে যাবি কিন্তু কখনো ওর দেখা দেখি কাজ করতে যাবি না।
শিষ্য বলছেন, আজ্ঞে হাঁ। স্বামীজি, আজ্ঞে হাঁ নয়, যা বলি সে সব কথাগুলি বুঝে নিবি। মূর্খের মতো সব কথায় কেবল সায় দিয়ে যাবি না, আমি বললেও বিশ্বাস করবি না, বুঝে তবে নিবি। আমাকে ঠাকুর তার সব কথা বুঝে নিতে সর্বদা বলতেন। সব যুক্তি, তর্ক ও শাস্ত্রে যা বলেছে এই সব নিয়ে পথে চলবি। বিচার করতে করতে বুদ্ধি পরিষ্কার হয়ে যাবে, তবে তাইতে ব্রহ্ম রিফ্লেক্টেড হবেন, বুঝলি? শিষ্য, হ্যাঁ, কিন্তু নানা লোকের নানা কথায় মাথা ঠিক থাকে না। এই একজন গিরিশবাবু বলিলেন, কি হবে ওসব পড়ে? আবার এই আপনি বলিতেছেন বিচার করিতে, এখন করি কি? স্বামীজি, আমাদের উভয়ের কথাই সত্যি, তবে দুই স্ট্যান্ড পয়েন্ট, মানে বিভিন্ন দিক থেকে আমাদের দুইজনের কথাগুলি বলা হচ্ছে এই পর্যন্ত। একটা অবস্থা আছে যেখানে যুক্তি, তর্ক সব চুপ হয়ে যায়, মূকাস্বাদনবৎ। আর একটা অবস্থা আছে যাতে বেদাদি শাস্ত্রগ্রন্থের আলোচনা পঠন পাঠন করতে সত্য বস্তু প্রত্যক্ষ হয়। তোকে এ সকল পড়ে শুনে যেতে হবে, তবে তোর সত্য প্রত্যক্ষ হবে, বুঝলি? নির্বোধ শিষ্য স্বামীজির ঐরূপ আদেশ লাভে গিরিশবাবুর হাড় হইল মনে করিয়া গিরিশবাবুর দিকে চাহিয়া বলিতে লাগিল, মহাশয় শুনিলেন তো, স্বামীজি আমায় বেদ বেদান্ত পড়িতে ও বিচার করিতেই বলিলেন। গিরিশবাবু, তা তুই করে যা, স্বামীজির আশীর্বাদে তোর তাই করেই সব ঠিক হবে। স্বামী সদানন্দ ওই সময় সেখানে আসা উপস্থিত হইলেন। স্বামীজি তাহাকে দেখিয়াই বলিলেন, ওরে, এই জিসির মুখে দেশের দুর্দশার কথা শুনে প্রাণটা আকুপাকু করছে, দেশের জন্য কিছু করতে পারিস? সদানন্দ, মহারাজ জো হুকুম, বান্দা তৈয়ার হ্যায়। স্বামীজি, প্রথমে ছোটখাটো স্কেলে হারে একটা রিলিফ সেন্টার, সেবাশ্রম খোলা, যাতে গরিব দুঃখীরা সব সাহায্য পাবে। রোগীদের সেবা করা হবে, যাদের কেউ দেখবার নেই এমন অসহায় লোকদের জাতি বর্ণ নির্বিশেষে সেবা করা হবে, বুঝলি? সদানন্দ, জো হুকুম মহারাজ। জীব সেবার চেয়ে আর ধর্ম নেই। সেবা ধর্মের ঠিক ঠিক অনুষ্ঠান করতে পারলে অতি সহজেই সংসার বন্ধন কেটে যায়, মুক্তি করফল আয়াতে। এইবার গিরিশবাবুকে সম্বোধন করিয়া স্বামীজি বলিলেন, দেখো গিরিশবাবু, মনে হয় এই জগতের দুঃখ দূর করতে আমার যদি হাজার হাজার জন্ম নিতে হয় তাও নেব, তাতে যদি কারো এতটুকু দুঃখ দূর হয় তো তা করব। মনে হয় খালি নিজের মুক্তি নিয়ে কি হবে, সকলকে সঙ্গে নিয়ে ওই পথে যেতে হবে। কেন বলো দেখি এমন ভাব উঠে? গিরিশবাবু, তা না হলে আর তিনি তোমার সকলের চেয়ে বড় আধার বলতেন। এই বলিয়া গিরিশবাবু কার্যান্তরে যাইবেন বলিয়া বিদায় লইলেন। যে অংশটুকু আমরা পড়লাম সেখানকার যে বিশেষ ভাবগুলো উঠে এসেছে তাকে যদি আমরা বিচার করি তাহলে আমরা দেখব যে স্বামীজি শিষ্যকে একরকম ভাবে আদেশ করছেন আর গিরিশবাবু কিন্তু আরেক রকম ভাবে আদেশ করছেন। কিন্তু গিরিশবাবু বেদের কথা বলছেন, স্বামীজিও বেদের কথা বলছেন, তাহলে কাকে আমরা গ্রহণ করব? এই প্রশ্ন কিন্তু আমাদের মতন সাধারণ মানুষের মনে খুব সহজেই উদয় হয়। এখানে আমরা ঠাকুরের একটা কথাকে ভাবব। ঠাকুর বলছেন যে নরেন্দ্র শিক্ষে দেবে, সমাজ শিক্ষার দায় বা দায়ভার সমস্তটাই নরেন্দ্রের ওপরেই কিন্তু ঠাকুর দিয়েছেন। নরেন্দ্র হাঁক দেবে, এই যে কথাটা, এখান থেকে আমরা বুঝতে পারছি যে লোকশিক্ষা এবং বেদকে অনুসরণ করে সমাজের অগ্রগতির যে শিক্ষা সেটা দেবার ভার কিন্তু ঠাকুর দিয়ে গিয়েছিলেন সম্পূর্ণভাবে স্বামীজির উপরে। আজকে গুরু পূর্ণিমা, ব্যাসের জন্মদিন। এই দিনে আমরা সকলে আমাদের যত গুরু আছেন সকলের প্রতি প্রণাম জানাবো, শ্রদ্ধা নিবেদন করব। এখন গুরুকে
গুরুকে এই কথাটা কিন্তু ভিন্ন ভিন্ন জনে ভিন্ন ভিন্ন ভাবে বলেছেন, বিষয় একই। একটু আগেই আমরা সকাল থেকেই নানানভাবে শুনেছি আমাদের পরিতোষ বর্ধন মহাশয় তিনি গুরু সম্পর্কে বিশ্লেষণ করেছেন, এবং তাতে আমরা কি দেখছি? তাতে আমরা দেখছি যে বলছেন, বিবেক চূড়ামণিতে বলা হয়েছে গুরু হবেন পরহিতব্রত, যিনি জগতের কোনো মানে জাগতিক কোনো বিষয় তার বাসনা তার থাকবে না, তিনি পরোপকারকারী হবেন, পরের কল্যাণ করবেন এবং কোনো কিছু বিনিময়ে কিছু চাইবেন না, এবং তিনি প্রচণ্ড তেজস্বী হবেন এবং তার মধ্যে আগুন, একটা নিবাত নিষ্কম্প অগ্নির মতন তেজ থাকবে। স্বামীজি কি বলছেন? স্বামীজি বলছেন, Guru is a bright mask which God wears in the order to come to us. আমাদের কাছে আসবার জন্য ঈশ্বরই গুরুর উজ্জ্বল মুখোশ ধারণ করে উপস্থিত হন। কখনো আবার তিনি বলছেন যে শিষ্যের যা কিছু পাপ রয়েছে সমস্ত কিছুই তিনি গ্রহণ করেন এবং আমাদেরকে মুক্তির পথে এগিয়ে নিয়ে যান। বেদান্ত বলছে মুক্তি আমাদের চরম লক্ষ্য। সেই লক্ষ্যের পথে এগিয়ে যাওয়ার জন্য গুরু কিন্তু আমাদের অবশ্য প্রয়োজন। আমরা অবতার এবং অবতার কল্পপুরুষদের জীবন নিয়ে যদি আলোচনা করি তাহলে আমরা দেখব শ্রীকৃষ্ণেরও গুরু ছিলেন, শ্রীরামচন্দ্রেরও গুরু ছিলেন, মহাপ্রভু গৌরাঙ্গ তাঁরও গুরু ছিলেন, সকলেই কিন্তু গুরুকরণ করেছেন। স্বামীজিও গুরুকরণে বিশ্বাসী। এ বিষয়ে একটা ছোট্ট গল্পের কথা আমি বলবো। গুরুকরণ সর্বদা যে আমরা নিজেরা করব এমনটা নয়, গুরু কিন্তু অহৈতুকী কৃপার দ্বারা কখনো কাউকে তার শিষ্যত্বে বরণ করতে পারেন। এই প্রসঙ্গে একটু আগে আমাদের সুতপা যে কথা বলছিল সেই গল্পটি আমি বলবো, সাধু অমূল্যর গল্প। মন্মথনাথ গাঙ্গুলি স্বামীজির শিষ্য, তিনি স্বামীজির কাছে এসেছেন। নানান কথার পর স্বামীজি তাকে জিজ্ঞাসা করছেন যে সাধু অমূল্যর সঙ্গে কি তোমার কখনো দেখা হয়েছে? এলাহাবাদে থাকেন। স্বামী মন্মথনাথ গাঙ্গুলি বলছেন, হ্যাঁ দেখা হয়েছে, তবে এখন আর তেমন যোগাযোগ নেই। এক সময় প্লেগ এবং কলেরার ক্ষেত্রে ভীষণ সেবা করেছিলেন এই সাধু অমূল্য। তখন তিনি সাদা বস্ত্র পরিধান করতেন। এই সময় এই মন্মথনাথ গাঙ্গুলির সঙ্গে তিনি কাজ করেছিলেন এবং আমরা দেখলাম একটু আগেই যে অংশটা আমরা পড়লাম তাতে বলছেন যে সেবা কিন্তু সংসার ধর্ম বা সংসার বন্ধন মোচন করে। এই মন্মথনাথ গাঙ্গুলি সেই সেবা ধর্মে ব্রতী ছিলেন, সঙ্গে সাধু অমূল্য ছিলেন এবং অত্যন্ত সম্মান করতেন, শ্রদ্ধা করতেন। কিন্তু একটা সময় দেখা গেল যে সাধু অমূল্যর অধঃপতন হলো। তিনি গেরুয়া বস্ত্র গ্রহণ করলেন, কিন্তু অঘোর সম্প্রদায় এবং নাগা সন্ন্যাসীদের সঙ্গে তার একটা যোগাযোগ সৃষ্টি হলো। গঞ্জিকা সেবী কিছু সাধুর গুরু রূপে তিনি নিজেকে প্রকাশ করলেন এবং সোহং সম্প্রদায়ের সাধু হিসেবে নিজেকে প্রচার করতে শুরু করলেন। এই সময় এক সময় কুম্ভ মেলায় মন্মথনাথ গাঙ্গুলি সাধু অমূল্যকে দেখেছিলেন এবং তার চারপাশে যে মানুষগুলো পরিবৃত হয়েছিল তাদের আচার আচরণ মন্মথনাথ গাঙ্গুলিকে স্তম্ভিত করে। সেই নাগা সাধু সন্ন্যাসীর আচরণ দেখে মন্মথনাথ গাঙ্গুলি সাধু অমূল্য থেকে অনেক দূরে চলে যান। এই সাধু অমূল্য সম্পর্কে যদি বলা হয় তাহলে পরে আমরা দেখব সাধু অমূল্য ছিলেন স্বামী বিবেকানন্দের ছোটবেলার বন্ধু এবং সাধু অমূল্য স্বামীজির সঙ্গেই একই সঙ্গে বেদান্তের প্রতি আকৃষ্ট হয়েছিলেন এবং এর পরে হয়তো তিনি কোনো একটা সময় অঘোর সম্প্রদায় এবং নাগা সম্প্রদায়ের দ্বারাও খানিকটা প্রভাবিত হন এবং তার পথভ্রষ্ট হন। স্বামীজিকে পুরো কথা যখন মন্মথনাথ গাঙ্গুলি বললেন, স্বামীজি খুব দুঃখ পেলেন, বললেন, আহ, এ গ্রেট সোল, এ গ্রেট সোল। তার মাথায় কিন্তু সাধু অমূল্যর এই যে এত অন্যায়,
এগুলো কোনো কিছুই থাকলো না, থাকলো শুধু তার সেবা ধর্ম, যার ব্রত ছিল সেই সেবা ধর্ম ব্রতী অমূল্যর কথাই তার মনে থাকলো। এবার স্বামীজি মন্মথনাথ গাঙ্গুলিকে বললেন, এবার যখন তুমি এলাহাবাদে ফিরে যাবে তখন তুমি সাধু অমূল্যর সঙ্গে একবার দেখা করবে, তাকে বলবে আমি তাকে তোমার কাছে পাঠিয়েছি এবং তার যা প্রয়োজন তুমি সেটা কিনে দেবে তাকে। গেলেন মন্মথনাথ গাঙ্গুলি এবং গিয়ে বললেন যে স্বামীজি তা আমাকে বলেছে তাই আমি আপনার কাছে এসেছি। এর মধ্যে যে শ্লেষ সেটা কিন্তু সাধু অমূল্য ধরতে পারলেন না। বললেন তাই কি বললেন উনি আমার সম্পর্কে? সবিস্তারে মন্মথনাথ গাঙ্গুলি তাকে সমস্ত বললেন। বলবার পরে দেখলেন তার চক্ষু দিয়ে দরবিগলিত ধারে অশ্রু গড়িয়ে পড়ছে। মন্মথনাথ গাঙ্গুলি বললেন, স্বামীজি আমায় বলেছেন আপনার কি প্রয়োজন সেটা কিনে দিতে। উনি বললেন তাই, তাহলে তুমি আমাকে 5-6 সের গাওয়া ঘি আর একটু ফল কিনে দিয়েছ। এবার কয়েকদিন বাদে ওই অঞ্চলে গাওয়া ঘি পাওয়া একটু কঠিন, ভয়সা ঘি প্রচুর পাওয়া যায়, এলাহাবাদের কথা এটা হচ্ছে, সুতরাং একটু কষ্ট করেই 1 ভাঁড় ঘি এবং কিছু ফল, যদিও সেটা খুব সামান্য, সেটাই পৌঁছে দিলেন সাধু অমূল্যর কাছে। সাধু অমূল্য অত্যন্ত অত্যন্ত আনন্দিত হলেন। এরপর আর মন্মথনাথ গাঙ্গুলির সঙ্গে সাধু অমূল্যর দেখা হয়নি, কিন্তু মন্মথনাথ গাঙ্গুলি খবর পেলেন যে এই সময়ের পরে সাধু অমূল্য জাহ্নবী তটে প্রায় উপবেশনে সমস্ত করতে করতে তার দেহ ত্যাগ করেছেন, জপ ধ্যান তপস্যা করতে করতে তিনি তার জীবন ত্যাগ করেছেন। এখানটা আর একটা কথা আমি ছেড়ে গেছি যেটা বলা দরকার। যখন স্বামীজি তাকে গ্রেট সোল বলছিলেন তখন একথাও বললেন তার এই জীবনটা নষ্ট হলো, আশা করছি পরজন্মে মুক্তি হবে। তো তিনি নিশ্চয়ই পরজন্মে অবশ্যই তার মুক্তি নিশ্চয়ই হয়েছে। স্বামীজি তার সরাসরি গুরু হয়তো ছিলেন না, কিন্তু গুরু হিসেবে যেদিন দায়িত্ব নিলেন সেদিন কিন্তু তিনি মুক্তির পথে অগ্রসর হলেন, এটা আমরা দেখতে পেলাম। এবার শিষ্য স্বামীজিকে জিজ্ঞেস করলো, এই যে আপনি বললেন যে গুরু যদি থাকেন তাহলে পরে শিষ্যের অবশ্যম্ভাবী পতন থেকেও তিনি রক্ষা করতে পারেন, আনব্যালেন্সড হলেও তাকে উদ্ধার করতে পারেন, তাহলে আমি যদি আমার পথভ্রষ্ট হই আপনি কি আমাকে উদ্ধার করবেন? বললেন নরক থেকেও টিকি ধরে তোকে তুলে নিয়ে আসবো, তোর সাধ্য কি তোর পতন হবে? আজকের এই পুণ্য দিনে আমরা সকলেই পরম গুরুর কাছে সেই প্রার্থনাই করব যাতে আমাদের, আশা করি এখানটা যারা আছেন তারা সবাই আমরা স্বামীজি ঠাকুর মাকে ভালোবেসেই এখানে এসেছি, তারা যেন আমাদের উদ্ধার করেন, আমরা যেন আমাদের পরম লক্ষ্য মুক্তির পথে এগিয়ে যেতে পারি, মুক্তি আমাদের একমাত্র কাম্য হোক। শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু।